একটা কাজ করেন, আপনি একটু ব্যাক দেন। আচ্ছা দিলাম ব্যাক। আচ্ছা আমি একটু আগে বইলানি, হ্যাঁ আপনি ব্যাক দিয়ে আপনি এখানে থাকেন। আচ্ছা বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্টকে আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং কি আমরা কি বুঝি সবাই? হ্যাঁ বুঝি। আচ্ছা একটু বলেন তাহলে, একজন একজন করে বলেন মার্কেটিং বিষয়টা আসলে কি। কোন একটা প্রোডাক্ট লঞ্চ করে সেটা যাতে পাবলিক পছন্দ করে তার কাছে এটা সেল করা বা এইটাই হচ্ছে ব্যাপারটা। পাবলিকের কাছে সেল করা তো মার্কেটিং না। আচ্ছা আরেকজন বলেন, শাকিল ভাই বলেন মার্কেটিং বিষয় প্রচার করা। আর একটু এক্সপ্লেইন কে বলতে পারবেন? তানভীর ভাই বলেন। স্যার প্রোডাক্টের যে ডিটেইলস বিবরণ, মানে প্রোডাক্টের যে ডিটেইলসটা, এই প্রোডাক্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং প্রোডাক্টটা কেমন হবে, কতদিন রিলায়েবল, আমরা কতটুকু ইউজ করতে পারি, এই সকল সম্পূর্ণ ডিটেইলস থাকে মার্কেটিং এ। আচ্ছা আর কি বলবেন? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন, মুক্ত আলোচনা হচ্ছে তো, সবাই অংশগ্রহণ করেন। জি জি, আমি যেটা বুঝি আর কি, কোন পণ্যের সার্বিক দিকগুলা বিবেচনায় রেখে ওটার ভালো দিকগুলোকে প্রদর্শনের মাধ্যমে বাজারজাত করে হচ্ছে মার্কেটিং। আচ্ছা যাক, আপনি একটু কি বল বইয়ের ভাষায় বলছেন। আর কেউ কি বলবেন, অ্যাড করবেন? অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলতে আমরা যেটা বুঝি ওইটাই হচ্ছে মার্কেটিং। অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন এক একজন একটা থিওরি দিচ্ছে। আর কেউ অ্যাড করবেন? রিপা আপু কই? রিপা বসতে আসে নাই? আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মার্কেটিং হচ্ছে একটা পণ্যকে করা। ঠিক আছে, আমরা শপে সাধারণত একটা পণ্যকে বিক্রি করার উদ্দেশ্যে উঠাই, তাই না? এখন একটা দোকানে একটা শপে একটা পণ্য উঠালেই যেটা বিক্রি হবে এরকমও না। আমাকে কি করতে হবে? এটাকে রিচ করতে হবে। কার কাছে রিচ করতে হবে? মানে এখানে যারা ক্রেতা আছে তাদের কাছে আমাকে পণ্যটা পৌঁছাতে হবে। তাদের কাছে এই পণ্যটার গুণগত ভালো খারাপ জিনিসগুলোকে একটা অ্যানালাইসিস করে তাদের জিনিসটা দেখাতে হবে। তাদেরকে এই পণ্যটার প্রতি আকৃষ্ট করতে হবে, অর্থাৎ বাজারটাকে আমার ধরতে হবে। মার্কেটিং মানে হচ্ছে বাজার ধরা। হ্যাঁ, আবার বলা যায় কি যে মার্কেটিং হচ্ছে এক ধরনের ইনফরমেশন সেল করা। ঠিক আছে, আপনি একটা প্রোডাক্টের ইনফরমেশনগুলা সবার কাছে দিয়ে রাখলেন, এই ইনফরমেশনটাই আপনার প্রোডাক্টটাকে কি করবে? বাজার ধরতে আপনাকে সহযোগিতা করবে। এখন আসেন, মার্কেটিংটা এখন আজকে থেকে 5 বছর আগে কেমন হতো? প্রত্যেকটা কোম্পানি মার্কেটিং সেক্টরটাকে আপনার অ্যানালগ ভাবে কিছু লোক নিয়োগ করতো। তারা একটা ক্যাটালগ বই নিয়ে দোকানে দোকানে যেত, মানুষকে দেখাতো, তারা পণ্য পছন্দ করে অর্ডার করত। ঠিক আছে না? আবার ছিল মার্কেটিং ছিল আপনার টিভি টেলিভিশনের মধ্যে বিজ্ঞাপন দিত। ঠিক আছে, এটা মার্কেটিং এর একটা অংশ। আবার কি বলে পত্র পত্রিকাতে বিভিন্ন বিজ্ঞাপন দিত। আবার দেখা গেছে কি পোস্টারিং করতো, রাস্তার পাশে বিলবোর্ড দিত। ঠিক আছে না? এগুলো সবগুলোই হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং। এখন মার্কেটিংটা আমরা কোথায় করি? মার্কেটিং কেন করবো এটা বুঝতে পারছি। এটা মার্কেটিং করবো আকৃষ্ট করার জন্য। মার্কেটিংটা আমরা কেন করব? পণ্যটাকে বাজারজাতকরণের সহযোগিতা করার জন্য বা সহজতর করার জন্য। এখন আসেন কোথায় করব আমি? তো আগে এক সময় দেখা গেছে কি আমি ওইখানেই মার্কেটিংটা করবো যেখানে মানুষ আছে, কারণ এই পণ্যটা ভোগ করবে কারা? মানুষ, মানে এটাকে ব্যবহার করবে। এখন মানুষ যদি ব্যবহার করে আমাকে ওই জায়গাতেই এটাকে প্রমোট করতে হবে যে জায়গাতে জনসমাগম বেশি থাকে। বিলবোর্ড গুলা কোথায় দেয়? বিলবোর্ডের কথা কে যেন বলছিল, ইমরান ভাই মেবি না? বিলবোর্ড দেই। আচ্ছা, আপনি বিলবোর্ড কোথায় দিবেন? এমন এক জায়গায় দিবেন যেখানে কোনো মানুষই থাকে না। এই বিলবোর্ড কোন কাজে আসবে? না। তাহলে বিলবোর্ড গুলো আমরা কোথায় দিব? যে জায়গায় জনসমাগম আছে। হ্যালো, হ্যাঁ রিপা আপু, আপনি জয়েন করছেন? ওই সময় আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি থাকেন। স্যার, মার্কেটিং হচ্ছে একটি অনলাইন
প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন প্রোডাক্ট কেনাবেচা করা হয়। আচ্ছা না, আমি অনলাইন মার্কেটিং এখনো যাই নাই, আমি জানতে চাইছি শুধু মার্কেটিংটা কি। ঠিক আছে, আমি প্রথম থেকে শুরু করছি মার্কেটিংটা কি, আজকে থেকে 5 বছর বা 10 বছর আগে মার্কেটিংটা কেমন ছিল, আমরা কি কি পর্যায়ে মার্কেটিং করতাম, কি কি প্ল্যাটফর্ম আমরা ইউজ করতাম। এখন আমরা মার্কেটিং মানেই হচ্ছে কি পাবলিকের কাছে আমার পণ্যটার বিস্তারিত তথ্য তুলে ধরা, ইনফরমেশনগুলো তুলে ধরা। এখন আসেন টেলিভিশনে, এখন আর আগের মতো মানুষের এঙ্গেজমেন্টটা হয় না, কারণ বিদেশি চ্যানেলগুলো আইসা এখন বাংলাদেশের চ্যানেলগুলো মোটামুটি মাইরি খেয়ে ফেলছে। ঠিক আছে, ট্রাফিক এখানে বেশি আসে না, টিআরপি কম, পত্রপত্রিকা তো এখন বেশি ঝুঁকে না। তাহলে এখন মানুষগুলা কোথায় আছে? কোথাও না কোথাও তো অবশ্যই তারা আছে। খেলার মাঠে আছে, যদি খেলার মাঠে থাকতো তাহলে আমরা বিলবোর্ড দিতাম, যেন বেশি বেশি মানুষ। দেখবেন যখন ক্রিকেট খেলা হয় মাঠের 4 দিক থেকে বিভিন্ন বিজ্ঞাপন দেয়, তাই না? কেন দেয়? কারণ গ্যালারিতে প্রচুর দর্শক থাকবে, এখানে তাদের এটা প্রমোশনটা ভালো হবে। অর্থাৎ মার্কেটিং মানি যেখানে মানুষ বেশি সেখানেই মার্কেটিং, যেখানে মানুষ বেশি সেখানেই মার্কেটিং। এখন সব মানুষ কোথায় চলে গেছে? সোশ্যাল মিডিয়া, অনলাইনে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এখন যেহেতু এখন সবাই অনলাইনে চলে আসছে, এখন মার্কেটিংটা হয়ে গেছে কি অনলাইন মার্কেটিং। এখন কি বুঝতে পারছেন যে আসলে মার্কেটিং বিষয়টা কি? এখন অনলাইনের ভিতর মানুষ কোথায় থাকে? গুগলে থাকে না, গুগলে থাকে না। মানুষ এখন কোথায় বেশি থাকে? ফেসবুক, তাহলে যেহেতু ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এসব। হ্যাঁ, যেহেতু এখন মানুষ এই যে ফেসবুকে বেশি থাকে, এখন ফেসবুকে আপনি আমি আসছি কি কারণে? ছবি শেয়ার করব, আমরা বিভিন্ন স্ট্যাটাস দেব, আমাদের সুখ দুঃখ গুলো আমাদের মানে ভাই ব্রাদারদের সাথে শেয়ার করব। এরকম শেয়ার করতে কি হয়ে গেছে, এখানে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে। তো দেখবেন পার্কের মধ্যে আপনি আমি যাই ঘুরতে, তাই না? আপনি আমি এভাবে আমরা 100 জন গেলাম ঘুরতে। এখন বাদাম বিক্রেতা ওইখানে আসছে, সে কি ঘুরতে আসছে? ব্যবসা করতে আসছে। সে ব্যবসা করতে আসছে। সে দেখছে যে যেখানে মানুষ বেশি সেখানে আমার ব্যবসা আছে, আমি ওখানেই যাব। ঠিক ফুচকাওয়ালা, যে রাস্তাতে মানুষ নাই সেই রাস্তাতে ফুচকাওয়ালা বসে থাকবে? কোথায় যাবে? যে পার্কে যেখানে মানুষ আছে, এখন দেখেন আপনি আমি সবাই ফেসবুক ইউজ করতেছি আমাদের প্রয়োজনে, আর মার্কেটাররা এখন হিসাব করে দেখলো যে এখন যেহেতু ওইখানের মধ্যে মানুষজন বেশি আছে, আমরা 15 টাকা যদি ওইখানে নিয়ে যেতে তাহলে প্রমোশনটা তাড়াতাড়ি হবে, তাই না? তাহলে এখন মার্কেটিংটা কোথায় শুরু করছে? ফেসবুকে। কারণ ফেসবুকে কি আছে? ট্রাফিক আছে, ফেসবুকে লিড আছে, ফেসবুকে আমার কি আছে? অডিয়েন্স আছে। তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে যেই ফেসবুক ইউজার যারা আছে তাদের মধ্যে আমরা যেই মার্কেটিংটা করব, এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, পিন্টারেস্ট একটা ইমেজ শেয়ারিং এটাও একটা মাধ্যমই সোশ্যাল মিডিয়ায়। তা ওইখানের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ আছে। তাহলে আমরা ওইখানে যদি আমাদের প্রোডাক্টটাকে প্রমোট করি তাহলে প্রমোশনটা তাড়াতাড়ি হবে, অনেক মানুষের কাছে দ্রুত পৌঁছায় যাবে। তাহলে অনলাইন মার্কেটিং এর মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে আসছে? প্রথম হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে যত ধরনের মানে আমরা মার্কেটিং করব, যত ধরনের মার্কেটিং আছে, যে মার্কেটিং গুলো ফিজিক্যাল না, অন্তর্ভুক্ত। এখানে আপনার গুগল মার্কেটিং হইতে পারে, তারপর আপনার গুগল মাই বিজনেস মার্কেটিং হইতে পারে, পিন্টারেস্ট মার্কেটিং হইতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং হইতে পারে, ইউটিউব মার্কেটিং হইতে পারে, সবগুলা মিলাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং থেকে বের হয়ে আসলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থেকে আসলো কি? ফেসবুক মার্কেটিং। আমরা এখন কোন সোশ্যাল মিডিয়াতে আছি? ফেসবুকে আছি। ফেসবুকের মধ্যে অনেক মানুষ থাকে, এখানে আমরা সেই মানুষদের কাছে আমাদের পণ্যগুলোকে এখন মার্কেটিং করব। ঠিক আছে, আমরা এটাকে এখন আমরা কি নামে অভিহিত করব? ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুকের মার্কেটিং করার জন্য প্রথমেই ফেসবুক আইডি তৈরি করলো, যে আইডিতে মানুষ তার একটা প্রোফাইল খুলে সে তার সুখ দুঃখগুলো শেয়ার করতে পারবে। তারপর তারা চিন্তা করলো কি এখন এটাকে, যেহেতু এখানে মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে হয়ে গেছে, এখন আমরা এটার মধ্যে কি করতে পারি? বিজনেসের একটা ব্যবস্থা করে দিতে পারি। তখন তারা কি করলো? পেজ ক্রিয়েট করলো, এবং এই যে
একসাথে রাখার জন্য একটা কমিউনিটি সৃষ্টি করলো। তার মানে কি তারা গ্রুপ সৃষ্টি করে দিল, দেখছেন? একবার অ্যাডভান্স চিন্তা ভাবনা তারা করছে। এখন এই যে ব্যবসা করার জন্য, মার্কেটিং করার জন্য যে পেজ তারা ক্রিয়েট করে দিল, সেই পেজের মাধ্যমে আপনি অনলাইনে কি করতে পারবেন, আপনার প্রোডাক্টগুলোকে আপনি মার্কেটিং করে এখান থেকে আপনি সেলস জেনারেট করতে পারবেন। ঠিক আছে, বুঝা গেছে না? কারো কোনো কোশ্চেন আছে কিভাবে আসলো মার্কেটিংটা? বুঝতে পারছি স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এখন ফেসবুক সবারই একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, মোটামুটি 10 বছর থেকে আমি ধরতে পারি, 10 বছর থেকে ফেসবুক ব্যবহার করা শুরু হয়ে যায় আমার দেশে। যদিও এটা ঠিক না, বাইরের দেশে 13 বছর থেকে শুরু হয়, আমাদের দেশে 10 বছর থেকে শুরু হয়ে যায়। আমি তো দেখি আমার পিচ্চির বয়স হচ্ছে 6 বছর, সেও ফেসবুক ইউজ করতে পারে, লাইক দিতে পারে। ঠিক আছে, এখন এটা খারাপ না ভালো আমি জানি না, কিন্তু এরা অ্যাডভান্স, এরা এগুলো বুঝে। হ্যাঁ, আমরা অন্যদিকে না যাই। এখন ঘটনা হচ্ছে যে এই যে আমরা সবারই একটা করে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা তো আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করি। এখানে আমরা প্রোফাইল লক করে রাখলেও কারো কিছু যায় আসে না, খুলে রাখলেও কারো কিছু যায় আসে না, এটার মধ্যে পোস্ট করলেও কিছু যায় আসে না, না করলেও যার কিছু যায় আসে না। কিন্তু আমি যখন একটা বিজনেস করার উদ্দেশ্যে একটা পেজ ক্রিয়েট করব, তখন কিন্তু এটা আমার মন গড়া ভাবে করলে হবে না। কি বলেন, হবে? না হবে না, কারণ এখান থেকে সেলস জেনারেট হবে না। সেলস যদি জেনারেট না হয়, তাহলে আমার এই পেজ খোলার কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমাকে পেজটা করতে হবে কিভাবে? প্রপার ওয়েতে করতে হবে। পেজটাকে যদি আমি প্রপার ওয়েতে না করি, তাহলে সেটা বিজনেসের জন্য প্রফেশনাল হবে না। প্রফেশনালিজম যদি না থাকে, তাহলে বিজনেস ভালো আসে না। এই কারণে আজকে আমরা একটা ফুল অপটিমাইজ একটা পেজ ক্রিয়েট করব। ঠিক, এটা আপনারা দেখবেন, কারণ বর্তমানে আমাদের দেশে আপনি যদি কোনো লোকালি কোনো বিজনেস করতে চান, তাহলে আপনি খুব সহজেই এটা ইউজ করে করতে পারবেন। মনে করেন যে আপনি 15-20 হাজার টাকা ইনভেস্ট করলেন, পরে কিছু ড্রেস উঠাইলেন, আপনি দোকান টোকান কিছু লাগবে না, উঠাবেন, একটা সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করবেন, দেন আপনি এই পেজটাকে প্রমোট করে আপনি এখান থেকে সেলস জেনারেট করতে পারবেন। ক্লিয়ার না? কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, তারপরে আমি ভিতরে যাচ্ছি। নো ক্লিয়ার। আচ্ছা, আপনারা মনে হয় এটাই চাচ্ছিলেন না, যে আমি একটু বিস্তারিত আগে ব্রিফিং করে তারপর ক্লাসটা শুরু হ্যাঁ করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার। তো আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? আমি তো ভাবতেছি যে আপনারা জানেন বিষয়টা, কারণ আগের বেশে তো এরা তো অনেক সিনিয়র, এরা আসলে জিনিসটা বুঝতে পারছে। এখানে সিনিয়র জুনিয়রের একটা মানে গ্যাপ তৈরি হয়ে গেছে। ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আপনাদের প্রবলেম হলে আপনারা বলবেন, এখানে একেবারে নির্দ্বিধায় বলবেন, এখানের মধ্যে আপনার লজ্জারও কিছু নাই, ভয়ের, এখানে আপনি শেয়ার করবেন। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? একটা পেজ জেনারেট করব। এই পেজ জেনারেট করব কি উদ্দেশ্যে? দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে আমি নিজে এখান থেকে বিজনেস করব, আমি পেজের থেকে আমি নিজে বিজনেস করব, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে গিয়ে কি, আমি অনলাইন মার্কেট প্লেসে কাজ করব। আপনি ফাইবার, তারপরে আপনার কি বলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই মার্কেট প্লেস গুলোতে আপনি এই ধরনের কাজ পাবেন। ঠিক আছে, যে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন, টোটাল এটা ডেকোরেট করবেন এবং এটাকে ম্যানেজ করবেন, এবং এর জন্য ওনারা আপনাকে মান্থলি বেসিসে রেখে দেবেন। বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে এখান থেকে আপনি অন্যের বিজনেস ক্রিয়েট করে ম্যানেজ করেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আবার আপনি নিজে ইচ্ছা করলে আপনি কিছু নিজে প্রোডাক্ট তুলে আপনিও এখান থেকে বিজনেস করে আপনি এখান থেকে সেল জেনারেট করে মানে নিজস্ব বিজনেস আপনি। ওকে, জি তো এখন আমি আপনাদেরকে দেখাই দিব, আপনারা একই প্রসেস যেটা আপনারা নিজেদের জন্য করবেন, এটা ভবিষ্যতে আপনারা বায়ারদের জন্য করবেন। ওকে, জি তো ক্লাসটা অনেক মজার হবে, আজকে সেশনটা খুব হেলদি একটা সেশন হবে, তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন। আর ক্লাস চলাকালীন সময় আপনারা কেউ পেজ ক্রিয়েট করতে যাবেন না, আগে ফুলটা দেখেন। আমি জানি আপনারা এখানে সবাই পেজ ক্রিয়েট করতে পারেন, কিন্তু একটু তো ব্যতিক্রম হবেই, তাই না? আমরা সবাই একটু দেখি মনোযোগ দিয়ে। আর এখানে দেখা যাবে কি, কিছু জিনিস আপনি জানেন, কিছু জিনিস উনি জানে, কিছু জিনিস উনি জানে, সবাই এক জিনিস জানে না, কিন্তু একটা না একটা জিনিস জানে। এখন আপনি যদি মনে করেন যে এটা তো আমি জানি, আমি কেন দেখতেছি, তাহলে কিন্তু হলো না, তাহলে তো এটা ক্লাস হলো না, তাহলে আপনি প্রাইভেট করেন নাকি? যেহেতু আপনারা একসাথে সবাই আছেন, আপনার কমন পড়তে পারে, কমন পড়লেও আপনি দেখবেন, হয়তো বা একটা জিনিস নতুন শিখতেও পারেন। জি আচ্ছা ঠিক আছে, তো আমি সবার কাছ থেকে ধৈর্য
তাহলে চলেন আমরা স্যার, জি একটা কথা ছিল স্যার। জি বলুন। স্যার আজকের ক্লাসটা যদি একটু রেকর্ড করা হতো তাহলে একটু ভালো হতো স্যার। রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। জি রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দেব। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি দাঁড়ালো, তাহলে আমরা এখন একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। দেখ আপনারা এতদিন যে পেজ করছেন সেটা পেজ ক্রিয়েট করছেন, আজকে আমরা করব কি বিজনেস পেজ Business page। আমরা এখান থেকে একটা শপ ক্রিয়েট করব। আচ্ছা আচ্ছা এখান থেকে কেজন বলছিল যে বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। ভাই আপনি যাবেন না, আমি বলার পরে যাবেন, আপনি ব্যাক করেন। আচ্ছা এখান থেকে কেউ একজন বলছিল যে আমি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, তানভীর ভাই মেবি, তাই না? জি স্যার, আমার স্যার অলরেডি কয়েকটা পেজ ক্রিয়েট করা ছিল আর কি, আগে থেকে আমি মানে জিনিসটা আর কি পারি। আচ্ছা পেজ ক্রিয়েট করার পরে আপনি কি সব ক্রিয়েট করছেন? জি স্যার। সব ক্রিয়েট করছেন? সব না স্যার, আমি ওই টাইপের মানে একদম পেজ ক্রিয়েট করিনি এখনো। আপনি যে পেজ আগে ক্রিয়েট করছেন এটা হচ্ছে তুমি আছো আমি আছি মাঝখানে নদী বয়ে যায় না, মনের ডায়েরি, এই টাইপের পেজ আমরা করছি তাই না? হ্যাঁ ভালোবাসা রক্ত নদী, মনের ডায়েরি। না স্যার ওই টাইপের কিছু না স্যার, আমার হচ্ছে স্যার ওই কিছু আমি তো স্যার ওই ইনভাইটেশন আসে এই ধরনের ভলান্টিয়ারি কাজ করি তো স্যার, ওই রিলেটেড ওই ক্লাব রিলেটেড কিছু পেজ না, আমি ক্রিয়েট আপনি মাইন্ড করেন না, আমি বলতেছি কি যে সারা দিন এই না, 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 স্যার, পেজ mind থেকে করার কিছু- আপনার ইনভাইটেশন আসতেই থাকে। তো এইগুলা না, আমরা এখন যেটা করব এটা ফুল প্রফেশনাল, হ্যাঁ একটা বিজনেস পেজ আমরা ক্রিয়েট করব। কারণ আপনি বায়ারকে এটা খুলে দিবেন, আপনাকে এর জন্য আপনাকে $40 $50 উনি দিয়ে দিবে, বাংলা টাকায় 4-5 হাজার টাকা আপনাদের দিয়ে দিবে, এমনি দিয়ে দিবে, কাজ করাই তো দিবে না না স্যার। তো এখন আমরা এই কাজটা শিখব। প্রথমে আমরা কি করব, আমরা ফেসবুকে লগইন করব। ফেসবুক লগইন করার পর আমরা পেজ অপশনে চলে যাব, ঠিক আছে? তো ভাই আপনি প্রথমে আপনার ইয়েতে যান, এই যে হ্যাঁ হোমে যান। এই যে প্রথমে আমরা হোমে গেলাম। এখন একটা জিনিস আমি সবাইকে বলে নেই, এক একজনের ইন্টারফেসটা এক এক রকম হইতে পারে, হ্যাঁ এগুলা হচ্ছে আপনার গিয়ে ওই যে এই ফেসবুকের আপনারা যে ভার্সনটা ইউজ করতেছেন ওইভাবেই আসবে। আচ্ছা যখন আপনারা খুঁজে দেখবেন কোথায় বাম পাশে কোথাও পাবেন পেজ লেখা আছে, পেজে ক্লিক করবেন। হ্যাঁ ভাই আগান, পেজে ক্লিক করবেন, করে এখান থেকে ক্রিয়েট পেজে চলে যাবেন। হ্যাঁ এটা ইন্টারফেসটা এক একজনের এক এক রকম আসতে পারে। দেখেন এখানে কাজ করতে গেলে আমি মানে মাঝে মাঝে কনফিউজড হবো, কারণ কোথায় কি রাখা আছে আমিও জানবো না। যাক আমরা খুঁজে বের করবো। ভাই ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে হ্যাঁ যদি আপনি কোনো বিজনেসের জন্য করেন তাহলে বিজনেস অথবা ব্র্যান্ডের জন্য, আর যদি মনে করেন এই যে তুমি আছো আমি আছি নদী বয়ে যায় এরকম কিছু করলে ওই যে এখানে আমরা করবো, অথবা কোনো ব্যক্তি নামে করবো, যেমন ডোনাল্ড ট্রাম্পের জন্য করবো আমরা পাবলিক ফিগারে চলে যাবো। আমরা কি করব, বিজনেসের প্রথমে নাম দিব। আপনি একটা নাম সিলেক্ট, হ্যাঁ নাম সিলেক্ট নিশ্চয়ই করছেন, আগে নামটা লিখেন। জি william.bd দেখেন নেই কিনা, ডট দেওয়া যাবে? দেখেন নেই কিনা, নিতে পারে, দেখেন নিচে যান দেখি, না নিলে পরে আবার চেঞ্জ করব। আচ্ছা এখন আপনি কি করবেন, আপনার ক্যাটাগরি কি? আমি চাচ্ছি হচ্ছে আপনার এই যে আপওয়ার্ক তারপরে ফ্রিল্যান্সিং ওগুলোর জন্য কিছু একটা করতে, মানে যেটা বলছেন আর কি। কি করতে চাচ্ছেন আপনি, কি সার্ভিস দিবেন এখানে? আমি এখানে আপনার এই যে আছে এই আপনি অপশন বললেন না যে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে আমি আমার সব ওপেন করতে পারি, আর একটা বলছিলেন ফ্রিল্যান্সিং এ আপওয়ার্কে তারপর ওদের জেনারেট করার জায়গা যেটা বলছিলেন ওইরকম কিছু একটা বলে দিবে, সে কি পেজ ওপেন করতে চাচ্ছে সে আপনাকে বলে দিবে। এখন মনে করেন আপনি আপনার নিজের জন্য করতেছেন, আপনি একটা একটা ইয়ে করবেন যে একটা ফ্যাশন, তাহলে আমি ক্লথিং করবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা শপ ওপেন করি, ফ্যাশন শপ। হ্যাঁ তাহলে ফ্যাশন লিখেন, নিচে দেখেন আসবে ফ্যাশন, লিখেন ফ্যাশন লিখেন, ডিজাইন এন্ড ফ্যাশন। হ্যাঁ দেন হইছে, একটাই নিয়েছে শুধু। হ্যাঁ এখানে একটাই নেওয়া যাবে, আপনার এটা আবার অন্য সিস্টেমে আগেরটার সাথে মিলবে না, এটা আচ্ছা উনাটা লেখা না অন্যরকম তিনটা ট্যাগ দিতে হয়, এখন আপনারটা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখানে অ্যাড্রেস গুলো দিয়ে দেই, স্ট্রিট অ্যাড্রেস। হ্যাঁ দেন অ্যাড্রেস দেন, এক একটা ইন্টারফেস এক এক রকম হবে। হ্যাঁ আপনারা একটু খুঁজে বার করে দিন, জি জি, কারণ এর আগে যে পেজ খুলে গেল তার কিন্তু এরকম ছিল না। জি স্যার।
এটা কি এখন দেব ডন শটটা কি দিয়ে দিব? না 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 না, আপনি বিজনেস পেজ করবেন তো এখান থেকে আপনি হাইড করে রাখলে হ্যাঁ, চলবে না। আচ্ছা মানুষ তাহলে কন্টিনিউ দিয়ে দিলাম। হ্যাঁ কন্টিনিউ করে। আচ্ছা আপনারা একটু খুলবেন না, হ্যাঁ প্রয়োজন আপনারা স্ক্রিনে এসে করতে পারবেন। আচ্ছা এখন আপনি এটা আমি স্কিপ না এটা স্কিপ করি না না নাকি? স্কিপ করার দরকার নাই, দেখতে খারাপ লাগবে। হ্যাঁ আপনি জিনিসটা শিখেন। আচ্ছা আচ্ছা আপনি কি লাগবে জি, এখানে স্যার। একটা প্রোফাইল পিকচার লাগবে তাই না? আপনি Profile picture লাগবে, জি, ট্যাব স্যার। খুলেন, খুলে লিখেন ফেসবুক পেজ কভার ফটো দেখলে দেখবেন চলে আসবে। ফেসবুক কভার ফটো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি ইমেজে চলে যান, এখান থেকে হ্যাঁ এই যে এটা নিয়ে নেন, হ্যাঁ এটা নিয়ে নেন। এটা একটু দ্রুত করেন। হ্যাঁ হ্যাঁ এটাতে আপনি রাইট বাটনে ক্লিক করে সেভ এস করে দেন, সেভ ইমেজেস, সেভ ইমেজেস। হ্যাঁ ডেস্কটপ দেখাই দিবেন, আসেনি তো। আসবে নেটটা স্লো আর কি। ডেস্কটপ দেখাই দেন, ডেস্কটপে ক্লিক করেন না, উপরে দেখেন উপরে ভাইয়া। হ্যাঁ স্যার আমি দিয়েছি। হ্যাঁ সেভ করে দেন, এটা থাকে পাবে। আপনি চলে যান ফেসবুকে, পেজে চলে যান, এখান থেকে আপনি আপলোড করে দেন। এটা পরে করলে হয়তো কিন্তু জিনিসটা খারাপ লাগবে আর কি, বুঝছেন না? পরে আপনি যেগুলো হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করবেন, ঠিক আছে। পরে আপনি চেঞ্জ জি করবেন। স্যার। এখন জাস্ট আমি একটা মানে স্ট্যান্ডার্ড ফর্ম দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখন আপনাকে কি করতে হবে? আগে কি লোগো ছিল নাকি কভার ফটো ছিল? কভার ফটো ছিল। তারপর কভার ফটো ছিল এটা কি হইলো? এটা তো হয় নাই মনে হয়। না, দুই স্যার নম্বর আগেরটা তো প্রথমে তো স্যার প্রথমে একটা তারপরে প্রোফাইল ছিল। আপনারটা cover photo আপনারটা আছে। আগেটা ছিল লোগো। আচ্ছা আবার দিয়ে দেন, আবার দেন। আচ্ছা আমরা লোগোটা আবার চেঞ্জ করব কি? আবার দেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমরা লোগো আরেকটা নিয়ে আসবো না। এই যে আপনার লোগোটাতে ভুল হয়েছে। হ্যাঁ এখন আপনি আপনার চলে যান আবার হ্যাঁ, ইয়েতে, আগের জায়গায় চলে যান। কোথায় যাব? এটা কি হয়েছে না আপনার কভার ফটো অ্যাড হয়েছে না? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে। কই অ্যাড হয়েছে? এটা কভারটা দেট হয় নাই। কভার ফটোতে ওইটা অ্যাড করেন। হ্যাঁ আপলোড করেন। দিয়ে দেন। এই যে সেভ করে দেন। দেখছেন কি সুন্দর হয়ে বয়ে গেছে। সেভ করে দেন। আচ্ছা এখন আপনি ওই যে আগে যে ট্যাবটা খুঁজছিলেন ওই ট্যাবটাতে যান, ডিজিটাল মার্কেটিং এর ট্যাবটাতে যান। কি এখানে কভার ফটো ফেসবুক লোগো দেব নাকি না? কভার ফটো কাটেন, ফেসবুক কভার ফটো কাটা লোগো লেখেন। ফেসবুক কাটেন নাহলে ও আচ্ছা আচ্ছা এটা দিলাম। হ্যাঁ নিয়ে নেন। এইটা না, এটা না, এটা ভাই এটা নিয়েন না। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। দুই নাম্বারটা নেন, দুই নাম্বারটা নেন। এটা এটা নিয়ে নেন। খুলেন কেন? আপনি এটা সেভ করে নেবেন। এটা সেভ হবে না কেন? দাঁড়ান দেখে এটা হবে না, হবে না। এটা ওয়েব পেজ। হ্যাঁ এটা হবে না। আপনি ইয়ে ওপেন করেন না। হ্যাঁ এই যে এটা নিচে নিচে বরাবর এটা যান। হ্যাঁ এটা যান। এটা হ্যাঁ ক্লিক করেন, আপনার রাইট বাটনে ক্লিক করেন, সেভ এস করেন, সেভ ইমেজেস। হ্যাঁ সেভ করে নেন, লোগোটা দিয়ে দেন। আপনি আমি জানি আপনারা অনেকেই পারেন, তারপরেও সবটা আমি দেখাই নিতে, যারা জানেন না তারা দেখে নেবেন। কিসে ক্লিক করছেন? কাটেন। এই যে আপলোডে ক্লিক করেন। হ্যাঁ
কি হচ্ছে এটা? উনি ভিউতে চলে গেছে, আপলোডে ক্লিক করেন। একটুটা আমার নিচে নামিয়ে দেন। বেশি গেছে, বেশি গেছে। আর একটু বাম পাশে নেন, আর একটু বাম পাশে যাবেন। বেশি গেছে গা ভাই, আপনি দেখতে আর একটু ডান পাশে আনেন, মাঝখানে আনেন না ভাই, আপনি দেখতে পারতেছেন তো? আপনি কি বুঝতেছেন না? লেখাটা দেখেন, আপনার লেখাটা যখন পুরো ফ্রেমটায় লেখাটা আসবে তখন আপনি সেভ করেন। আপনি একবার বাম পাশে চলে যাচ্ছে, একবার নিচে উপরে চলে যাচ্ছে। চলবো চলবো। আর এই নিচে গেছেন গা, এখন কি বুঝতেছেন না? আর একটু উপরে ওঠেন, হালকা একটু উপরে ওঠেন, আর একটু উপরে ওঠেন, হালকা একটু, ব্যাস ব্যাস ব্যাস। আর না, হ্যাঁ এখন সেভ করে দেন, এডিটে কেন সেভ করে দেন, নিচে যান, সেভ করে দেন। একটু ওয়েট করেন, দেখছেন এখন এটা প্রফেশনাল লুক আসছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা এর ভিতরে কাজ করব। আমরা আগে কি করব, কয়েকজনের কাছে আমরা ইনভাইটেশন পাঠিয়ে দেব। এখন একটু নিচে যান, গিয়ে ডান পাশে দেখেন এই যে ইনভাইট লেখা আছে না, কয়েকজনকে ইনভাইট পাঠাবেন, 10 জনকে পাঠাবেন। এখানে দেখেন বইলা দিছে 10টা লাইক না পাইলে আপনার এটা অ্যাক্টিভ হবে না। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনার এই যে সিলেক্ট অল দিয়ে দেন, বাম পাশে, ডান পাশে দেখেন সিলেক্ট অল লেখা আছে। হ্যাঁ, পাঠিয়ে দেন সবার কাছে। নিচে যান, সবার কাছে চলে গেছে। ওকে, এখন সি মোরে যান, বাম পাশে গিয়ে দেখেন সি মোর আছে। হ্যাঁ, সি মোরে ক্লিক করেন। আপনি কি বাম পাশ ডান পাশ চিনেন না ভাই? ওইটার সাথে এটা মিললে হবে না তো, ওইটা তো আর এক জিনিস, এটা আরেক জিনিস, বুঝতেছেন না? দুইটা দেখেন দুই ক্যাটাগরি। আচ্ছা, উপরে দেখেন মোর লেখা আছে, মোরে ক্লিক করেন, মাঝখানে। আর একটু ডান পাশে আসেন, এই মেয়ে উপরে যান না, এটা হ্যাঁ পেজ কোয়ালিটি আর কিছু নাই এখানে। তাহলে দেখেন উপরে দেখেন এই যে সেটিং লেখা আছে, 4 লেখা আছে, সেটিং 4, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে আমরা আমাদের ফুল পেজটাকে আমরা অপটিমাইজ করব, ঠিক আছে? পেজটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করব। এখন প্রথমে আসছে কি, পেজ ইনফো। পেজ ইনফোর মধ্যে কি আছে এখানে? পেজ ভিজিবিলিটি। অর্থাৎ আপনার পেজটা কি আপনি পাবলিক করতে চাচ্ছেন নাকি আপনাকে প্রাইভেট রাখতে? মনে করেন যে আপনি একটা পেজ করছেন কিন্তু এটা সবার জন্য না, এখানে যারা পেইড আছে শুধু খালি তারা দেখতে পাবে, যাদেরকে আমি দেখাবো তারা দেখবে, সবাই দেখতে পারবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি না, আমি সবাইকে এখান থেকে দেখতে দেব। এখান থেকে যে অবশ্যই আমি যেহেতু মার্কেটিং করব, আমাকে এটা কি করতে হবে, পাবলিশ রাখতে হবে এবং পাবলিক রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে কেটে দেন, পেজ পাবলিশড, ক্যান্সেল করে দেন। আপনি আমাকে না বলে ক্লিক করেন। আচ্ছা, ভিজিটর পোস্ট। আচ্ছা, এখানে কি ভিজিটররা পোস্ট করতে পারবে নাকি শুধু খালি মালিকে পোস্ট করবে? এখন আমি একটা বিজনেস করব, এখানে সবাই যদি আইসা যদি তার যদি ওই যে মনের কথা পোস্ট করতে থাকে, তাহলে তো আমার বিজনেস কেউ দেখবে না, তাহলে তো আমার বিজনেস হ্যাম্পার হবে। হ্যাঁ, তাহলে এখানে শুধু আমি পোস্ট করব আর সবাই এটা দেখবে। তাহলে আপনি এডিটে যান, হ্যাঁ, তাহলে এখানে কি নিচেরটা করে দেন, ডিসেবল পোস্ট। এটা হ্যাঁ, মানে এখানের মধ্যে পোস্ট করে আমি ডিসেবল করে অন্যকে একটু পোস্ট ডিসেবল করে দিলাম, স্যার। ঠিক আছে? আচ্ছা, তারপর পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং। এখন কেউ কি আমার এই পোস্টগুলো শেয়ার করতে পারবে নাকি পারবে না? অবশ্যই শেয়ার করবে। শেয়ার যদি না করে তাহলে তো আমার সেলস বাড়বে না। তাহলে আমরা যাই এডিটে যাই, গিয়ে দেখি এটা স্ট্যাটাসটা কি হয়ে আছে।
এখানে সবগুলো অ্যালাউ করে দেওয়া আছে, তার মানে সবাই পেজ তারপর থেকে আলাদা আছে। হ্যাঁ শেয়ারিং করতে পারবে। তাহলে আর যদি আপনি না চান তাহলে আপনি ডিসেবল করে দিবেন। ডিসেবল করে তাহলে দিলে ডিসেবল করে দেব। হ্যাঁ, ডিসেবল কোনগুলা করে বা কারা করে, মনে করেন আপনি একটা মানে কি বলে একটা কোর্স করাচ্ছেন, ঠিক আছে, আপনি একটা কোর্স করাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন না যে আপনার কোর্সের যে ভিডিওগুলো আছে এগুলো কোথাও শেয়ার হোক, শেয়ার হোক, আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এটাকে ডিসেবল করে দেওয়া হবে। ডিসেবল করে দিবেন, তাহলে আপনার এই পোস্টগুলো কেউ পাবে না, ক্যান্সেল করেন। তারপরে মেসেজে দেখেন এখানের মধ্যে মেসেজে কন্টাক্ট করতে পারবে কিনা। মেসেঞ্জার এখানে দুইটা, আপনার একটা হচ্ছে আপনার পার্সোনাল মেসেঞ্জার যেখানের মধ্যে আপনার নামের সাথে যেটা থাকে, ফেসবুকের সাথে যেটা মেসেঞ্জার অ্যাড থাকে এটা, আরেকটা হচ্ছে পেজের জন্য একটা আলাদা মেসেঞ্জার থাকে, ঠিক আছে, আলাদা মেসেঞ্জার থাকে। বিজনেস ক্রাইটেরিয়ার জন্য একটা আলাদা মেসেঞ্জার থাকে। হ্যাঁ, তো এটা ঠিক আছে, এটাতে ধরার দরকার নেই। ট্যাগিং এবিলিটি, কেউ কি আপনাকে ট্যাগ করতে পারবে, আপনি কি সে পারমিশনটা দিবেন? ঠিক আছে, আপনি এটা দিলে দিবেন, না দিলে না দিবেন, যে আমাকে কেউ ট্যাগ করতে পারবে না, দিলে না দিলে না দিলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আদার ট্যাগিং দিস পোস্ট, হ্যাঁ আচ্ছা, এগুলো তো লাগবে না, আমি গুরুত্বপূর্ণ গুলো বলে দিই। কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি কি চাচ্ছেন যে এই যেমন আমেরিকার কেউ যেন আমার এটা না দেখে, অথবা ভারতের কেউ যেন আমার এই পোস্টটা না দেখে, হ্যাঁ তাহলে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে এজ রেস্ট্রিকশন, আপনার যদি প্রোডাক্টগুলো যদি 18 প্লাস হয় তাহলে আপনি এখানে এজটা 18 প্লাস দিয়ে দিবেন, তাহলে করার সময় উনি মানে 18 বছরের নিচে আছে তাদের এটা দেখতে পাবে না, তারা দেখতে পারবে না। আচ্ছা, এখান থেকে আপনি আরো অনেক কিছু করতে পারবেন, যদি আপনি চান কাউকে ব্লক করে দিতে পারবেন, অনেক কিছু আছে, এতগুলো কাজে লাগে না। নিচের দিকে যান আস্তে আস্তে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ এখান থেকে টেস্ট করতে পারবেন, চেক করতে পারবেন। তারপরে আপনি ডাউনলোড পেজ, আপনার পেজে যত ডাটা আছে সবগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, ঠিক আছে, মার্জ পেজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডিলিট করে দিতে পারবেন। আপনি যদি হ্যাঁ আপনি যদি কোনো পেজকে ডিলিট করতে চান তাহলে সিম্পলি এখান থেকে এসে ডিলিট করে দিতে পারবেন। ওকে স্যার, আচ্ছা, তাহলে উপরে যান, আমরা একটা সেকশন ক্লিয়ার করে ফেলছি, জেনারেল আমাদের শেষ। এবার আসেন পেজ ইনফো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমরা অপটিমাইজ করব। ক্লিক করেন, কি বলছে দেখেন, ডেসক্রিপশন, কি বলছে দেখেন, পড়েন। complete your about section so people can find your page more easily। তার মানে যেভাবে সহজে করলে আপনি যদি এই কাজগুলো যদি করেন সুন্দরভাবে তাহলে মানুষ খুব সহজে আপনাকে খুঁজে পাবে, সহজে খুঁজে পাবে। তাহলে এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন বিষয়টা কি? ডেসক্রিপশন বিষয়টা হচ্ছে আপনি প্রথমে কি করবেন, আপনি যেই কাজের উদ্দেশ্যে পেজটা খুলেছেন, যেমন আপনি এখান থেকে প্রোডাক্ট সেল করবেন, তাও আবার কি প্রোডাক্ট, আপনি বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করবেন, তাই না? হ্যাঁ, তাহলে আপনি আগে কিছু কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। কিওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো লিখে মানুষ বেশি বেশি সার্চ করে। আপনি গুগলের একটা নতুন ট্যাব খুলেন, আমি দেখাচ্ছি কোন ওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করে। এখানে আপনি লিখেন, এখানেই লিখেন, আচ্ছা এখানেও লিখতে পারেন, লিখেন এখানে লিখেন আপনি ড্রেস। ড্রেস বানান ভুল লিখলে হবে না, সঠিকটা লিখতে হবে। ডাবল এস, ড্রেস লেখেন। দেখেন এখান থেকে কি কি আসছে, একটু উপরে উঠান, একটু উপরে, এই যে এগুলা হচ্ছে আমার মানে সবচেয়ে বেশি সার্চ হওয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে এই ওয়ার্ডগুলোকে আপনি লিখে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা স্ক্রিনশট শেষ হলো, এরপর আপনি লিখবেন ক্লথ, একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, এরপরে লেখেন আপনি ক্লথ। দেখেন এখানের মধ্যে আরো কিছু আসছে, দেখছেন? এগুলো হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, আমি দেখ সবগুলো আমার কাজে লাগবে না, এখান থেকে আমি কিছু কাজে রাখবো আর কি, বাকিগুলো ফেলে দেবো। আচ্ছা, এরপর এখন লেখেন ফ্যাশন। ফ্যাশন, এখানে দেখেন কিছু আসছে, দেখছেন?
হ্যাঁ এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেন। এখন লেখেন ড্রেস কালেকশন। এগুলো আরো প্রসেস আছে, আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এত কষ্ট করতে হবে না, আরো সহজে বার করা যায়। ওইগুলো আপনাদেরকে আজকের ক্লাসে দেখাবো না। হ্যাঁ, আপনি ইয়ে করেন না, আপনি ক্লিক করেন কেন ভাই? এটা বলে করে ফেলছি। আসছে, অনেকগুলো আসছে। হ্যাঁ দেখেন, এইগুলোই আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। ঠিক আছে, এখানে মোটামুটি সবগুলো রাখার চেষ্টা করবেন। জি স্যার। আচ্ছা, এখন আসেন, এই যে আমি এগুলা কালেকশন করলাম, এগুলা দিয়ে এখন আমি কি করব? এখন এগুলা এই কিওয়ার্ড গুলাকে আপনি একটা নোটপ্যাডে লিখবেন, লিখে আপনি এগুলা দিয়ে আপনি একটা ডেসক্রিপশন বানাবেন। ঠিক আছে, আপনি ফেসবুক পেজে মানে কিওয়ার্ড গুলো আমার ডেসক্রিপশনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন আপনি। আচ্ছা আচ্ছা। আপনি এতে যান, ফেসবুকে যান। হ্যাঁ, কত ওয়ার্ড লিখতে পারবেন এখানে? 255 ক্যারেক্টার। এখানে বলছে 255 ক্যারেক্টারের মধ্যে। 255 ক্যারেক্টারের মধ্যে আপনি যতগুলা কিওয়ার্ড আনতে পারেন, সবচেয়ে মানে সর্বোচ্চ কিওয়ার্ড গুলো আনবেন। ঠিক আছে, জি স্যার। কিওয়ার্ড গুলো দিয়ে আপনি একটা অপটিমাইজ করে একটা ডেসক্রিপশন লিখবেন। এটাকে বলা হয় অপটিমাইজ ডেসক্রিপশন। এতে করে কি হবে, কেউ যদি আপনার ওই কিওয়ার্ড গুলো লেখেও সার্চ দেয়, তাহলে আপনার পেজটা আগে চলে যাবে। আগে চলে আসবে। আপনার পেজের নাম না লিখলেও আপনার পেজটা শো করবে, গুগলেও আপনি র‍্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এই যে ডেসক্রিপশনটা লিখবেন না, এই ডেসক্রিপশনটা দিয়ে আমরা সব জায়গায় আপনার এই কি বলে বিজনেস প্রোফাইল করব। ইনস্টাগ্রামে করব, পিন্টারেস্টে করব, তারপরে আপনার যতগুলো আছে, হ্যাঁ সবগুলাতে আমরা করব। একটা সুন্দর করে লিখবেন, সবাই করবেন এটা। ঠিক আছে, আপনি না করলেন, আপনার তারপর এটা করে হয়ে থাকলো। আচ্ছা, এবার দেখেন, আপনি ইয়ে খুলেন সময়, এখানে আপনি কিছু একটা লিখে দেন। দিস ইজ এ ফ্যাশন ডিজাইনিং হাউস। এই যে লিখলাম না, দিস ইজ এ ফ্যাশন ডিজাইনিং হাউস। এখানে দেখেন ফ্যাশন ডিজাইন একটা কিওয়ার্ড আসছে, দেখছেন? ফ্যাশন ডিজাইনিং হাউস ফুল স্টপ। তারপর লেখেন ইউ উইল গেট হেয়ার নিউ অল কালেকশন 2021। আচ্ছা, এরপরে কি লিখবো? ফ্যাশন ডিজাইনিং হাউস। লেখেন ইউ উইল গেট হেয়ার, you will get here all new dress collection 2021 dress collection 2021। এই শব্দগুলো মানুষ বেশি লেখে। হ্যাঁ, সাল লেখা, ড্রেসের কি লেখে, ড্রেস লেখার পরে আপনার 2020 2021 এই কথাগুলো বেশি লেখে। হ্যাঁ, কারণ সবাই কি চাই যে এখন কি চলতেছে দেখি, যারা চলতেছে আমি এটাই কিনবো। এরকম দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কি বুঝতে পারছেন আমি কি আসলে আমি কি বুঝাইতে চাইতেছি? আমি কিন্তু আপনাকে ডেসক্রিপশন লিখে দেব। হ্যাঁ স্যার স্যার, আপনারা এটা বায়ারদের জন্য মানে আমার ডেসক্রিপশনটা, মানে স্যার আমি তো বল ডেসক্রিপশন এরকম হতে হবে যেখানে আমার এই কিওয়ার্ড গুলো একা ইনক্লুডিং থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ইনফরমেশন যাতে থাকে। আবার শুধু কিওয়ার্ড লিখতে গিয়ে উল্টাপাল্টা লিখলে হবে না। না ঠিক আছে ঠিক আছে জি স্যার। আচ্ছা আচ্ছা, সবাই একটু বলেন তো, সবাই আছেন না ঘুমাই গেছেন? সবাই আছেন না ঘুমাই গেছেন? স্যার আছে ঘুমাই নাই। একটু নাড়াচাড়া দিয়েন মাঝে মাঝে। আছে স্যার, এখন আমার এই আইডিটা হ্যাক হয়ে গেছে, লক হয়ে গেছে। কিসের আইডি? নেটওয়ার্কার্সের? হ্যাঁ, ডাটা এন্ট্রির জবস যে আমি এখন কি মানে টোটালি কাজ অফ রাখবো 2-3 দিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে আর ঢুকেন না, ভুলেও ঢুকবেন, আজকে কালকে ঢুকবেন না। হ্যাঁ, পরশুদিন দেখবেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি সকালে ঢুকছিলাম, এখন অফ করে রাখছি সেই দুপুরের আগে থেকে। এখন আপনি যেগুলো দেখতেছেন এগুলো নিয়ে ইয়ে করেন, প্র্যাকটিস করেন।
আচ্ছা, তাহলে আমরা ডেসক্রিপশন লেখার প্রসেসটা শিখে গেলাম না? এখন আপনি কি করবেন? জি, স্যার। এখানে কি বলছে দেখেন, স্যার ক্যাটাগরিতে কি অ্যাড করা যাবে? ক্যাটাগরি কিন্তু আমরা আগে কি করছিলাম, একটা দিয়েছিলাম, একটা দিয়েছিলাম। এখন আরো দুইটা জি, দেওয়া স্যার। যাবে, দিয়ে দেন। ফ্যাশন এন্ড জি, ডিজাইনিং স্যার। দিবেন না, এবার এখন দিয়ে দেন মেল জি, স্যার। ফ্যাশন, মেল ফ্যাশন, ফিমেল ফ্যাশন দিয়ে দেন। মেল ফ্যাশন আসে না তো। আসে না, তাহলে ফ্যাশন রিলেটেড কিছু দিয়ে দেন। শপিং মল দিই তাহলে। না, আপনারটা তো শপিং মল না, ড্রেস, আচ্ছা শপিং মল না, আচ্ছা ড্রেস লেখেন তো দেখি, ড্রেস ড্রেস কালেকশন কি? দেখেন আসতে হবে এখানে, ড্রেস লেখেন না, দেখেন ড্রেস রিলেটেড কিছু আছে না। হ্যাঁ, যে ক্লথ স্টোর দেন, ক্লথ ব্র্যান্ড। হ্যাঁ ক্লথ ব্র্যান্ড দেন, ক্লথ স্টোর দেন, দুইটা দেন। এই যে মেন্স ক্লথ দেখছেন, ঠিকই আছে, আপনি আচ্ছা মেন্স ক্লথ স্টোর দিলাম। দেন। বেশ, আর দেখেন তো নেই কিনা, এটা কি আসে কিনা? চেষ্টা করেন আরেকটা নেই কিনা। না আসে না। না না নিচে নিচে। আচ্ছা, আপনি সেভ চেঞ্জেস করে দেন। উপরটা কি সেভ করছিলেন? এটা তো দিয়েছি কিন্তু সেভ হচ্ছে না মেবি। আচ্ছা, কি লেখা দেখেন তো, এখানে সামারি অফ ইউর পেজ লিমিটেড এত করে রাইট শর্ট সামারি, নেওয়ার তো কথা, তাহলে আরেকটু মনে লিখতে হবে। আচ্ছা, এটাকে কপি করে 2-3 বার দিয়ে দেন, পরে তো আপনি সুন্দর করে লিখবেন, তাই না? লিখে আমাকে দেখাবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। এটা কপি করে 2-3 বার দিয়ে দেন। এই যে দেখছেন, এসে পড়ছে, সেভ করে দেন। আচ্ছা, আপনাদের ফেসবুকের পেজ কিন্তু এরকম নাও আসতে পারে, হ্যাঁ, একটু খুঁজে টুজে আপনারা দেখে নেবেন, কিন্তু এই ওভারভিউটা এরকমই থাকবে। হ্যাঁ, শেষ, এটার কাজ শেষ, নিচে চলে যান। এডিশনাল ইনফরমেশন দরকার নাই, এবার মোবাইল নাম্বারটা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন। ওয়েবসাইট নাই এখন তো করেন নাই, আমি ওয়েবসাইট করে দেব আপনাদেরকে, ফ্রি ওয়েবসাইট খুলে দেব। আচ্ছা, তাহলে বাদ দেন, এখানে দিয়ে দেন যে ডাজন্ট হ্যাভ, একটা হ্যাঁ চেকবক্স ডাউন করে দেন, যেহেতু নাই। হ্যাঁ, উপর থেকে আপনার একটা জিনিস ভুল হচ্ছে ভাইয়া, খেয়াল রাখবেন, এই যে মোবাইল নাম্বারের ইয়েটা কোডটা ঠিকভাবে দেন। ও এখানে টাইপ করেন বাংলাদেশ, বাংলাদেশ লিখেন, 880। আপনি বাংলাদেশ লিখেন না ভাই। সেভ করে দেন। পেজ দিতে হবে? আরে না, এটা দিলে তো আপনার আবার চলে যাবে, সেভ দেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। নিচে যান, এখানে সেভ দিয়ে দিব। হ্যাঁ সেভ দেন। না এখানে সেভ, হ্যাঁ সেভ দিল আছে, কত না দিয়ে দেন। এটা সেভ দিয়ে দিব। দেন, এখন নিচে গিয়ে ইমেলটা দেন। না দিয়ে দিছি। আচ্ছা ইমেলটা সেট করে দিই। হ্যাঁ, ইমেলটা অবশ্যই দরকার, প্রয়োজনীয় জিনিস ইমেল। আরে এখান আপনার তো ফেসবুক কই, আপনার আপনার পেজ কই? পেজ এখানে কোনখানে? আপনি পেজের মধ্যে খুলে আছেন, আরেকটা ব্যাক দেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়েছি। খেয়াল ছিল না। ট্যাবগুলো একটু ক্লিয়ার করুন, যেগুলো লাগতেছে ওগুলো ইউজ করুন, না হলে একটু হ্যাঁ কমাই নেন, ব্রাউজারটা পাতলা করে নেন, আপনার ব্রাউজারে জায়গা নাই। আপনারা সবাই লাঞ্চ করছেন? সেভ দিয়ে দিলাম। জি করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আপনার করা হয়েছে? না এখনো হয় নাই। জি স্যার করেছি। স্যার আপনি করেছেন? না না এখনো আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। আচ্ছা
আচ্ছা যাই হোক আমি স্যার আমারটা হয় নাই। আচ্ছা আপনাদেরকে খোলাই দিয়ে তারপরে আমি আর ওই যে ভাই করতেছি আমরা দুজন খাইতে যাব আর আপনারা প্র্যাকটিস করবেন আইসা আবার আমি নতুন কিছু দেখাবো না জি স্যার। আপনি অ্যাড্রেস দিয়ে দিয়েছেন না দ্যাটস এ গুড স্যার কি করব? অ্যাড্রেস দিয়ে দিয়েছেন না অ্যাড্রেস তো সেট করা আছে। আচ্ছা নিচে যান জি স্যার। নিচে যান শুনুন স্যার, জি এখানে সার্ভিস এরিয়া এটা কি দিব? হ্যালো এখন বাংলাদেশ লিখে দেন জি বলেন স্যার, স্যার যে কোনো জিনিস কি পরবর্তীতে মানে এডিট করা যাবে না এটা? হ্যাঁ এডিট করা যাবে সেভ করে দেন আর কিছু না ঢাকা বাংলাদেশ। হ্যাঁ সেভ করে দেন হ্যাঁ আপনারটা খোলা থাকবে এখানে তো ওপেন অলওয়েজ। হ্যাঁ আমরা যেহেতু এটা অনলাইন মার্কেট না আমরা সবসময় খোলা রাখবো ফিজিক্যাল যদি হয় যেমন মনে করেন যে আপনার একটা অফিস আছে আপনি একটা অফিসিয়াল বিজ্ঞাপন দিচ্ছেন তখন আপনি বলে দিবেন যে 9টা থেকে 5টা কিন্তু আপনার তো এটা অনলাইন শপ সারা দিনই খোলা আছে জি স্যার। ঠিক আছে নিচে যান আর কিছু যেজন্য অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। হ্যাঁ সেভ দেন সেভ দিয়ে দেই। নিচে যান আর কিছু কাজ নাই এখানে আচ্ছা এখানে টেম্পোরারি সার্ভিস চেঞ্জিং এগুলো কি? নিচে যান এগুলো লাগবে না আচ্ছা আচ্ছা। একেবারে নিচে যান ইমপ্রেশন আর কিছু লাগবে না আমাদের এখান থেকে হ্যাঁ এখানে সবই চলে আসলো। পূর্ণ কাজগুলো হয়ে গেছে এখন উপরে যান আমরা একটু দেখি আমরা কি কি করলাম আচ্ছা আচ্ছা। প্রথমে আমরা শিখছি জেনারেল এখানে এই প্রথমে আমরা শিখছি জেনারেলের কাজ তাই না তারপরে আমরা কি করলাম আমরা পেজ ইনফোতে আসলাম আইসা আমরা কি করলাম হ্যাঁ এখানে দেখেন আপডেট লেখা আছে না এখানে নাম দেওয়া আছে ক্লিক করেন তো দেখি এদিকে প্রাইভেট এক্সট্রা সাপোর্ট লাগবে না কোভিড-19 এর জন্য হইছে দরকার নেই যেভাবে সেভাবে নানি থাকুক ও আচ্ছা আচ্ছা ক্যান্সেল করে দেন আচ্ছা 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 প্রথমে আমরা জেনারেলটা ক্লিয়ার করলাম তারপর আমরা পেজ তারপরে ইনফোতে ডেসক্রিপশন ইউআরএল হ্যাঁ আমরা এখান থেকে ডেসক্রিপশন লিখলাম ঠিক আছে না আমরা এখান থেকে এই যে এটা কি করছেন টিক মার্কটা অন করছেন কেন টিক মার্কটা ও সেভ চেঞ্জেস ক্যান্সেল করে দিই এটা সেভ চেঞ্জেস হ্যাঁ আমরা ডেসক্রিপশন দিলাম একটা তাও আবার কি আমাদের অপটিমাইজ করা তারপর আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম দুইটা কেন আরেকটা কোথায় তিনটাই তো ছিল দেন আবার ক্লথিং ব্র্যান্ড দিয়ে দেন সেভ করেন আচ্ছা নিচে চলে যান হ্যাঁ এবার নিচে আপনার ফোন নাম্বার দিয়েছি আমরা আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইট নাই ওয়েবসাইট আমি আপনাদের ফ্রি ওয়েবসাইট করে দেব না তারপরে আমরা ইমেল দিয়ে দিলাম তাই না আর বাকি মোটামুটি এখান থেকে আমাদের অ্যাড্রেসটাও হয়ে গেল মোটামুটি ক্লিয়ার এখন এখন আমরা চলে যাব এর পরের সেকশনটাতে ঠিক আছে আপনি বাম পাশে যান গিয়ে চলে যান মেসেজিং মেসেজিং আজান চলতেছে আজানটা শেষ হইলে হ্যাঁ আমরা একটা 1 মিনিটের একটা বিরতি নিই হ্যাঁ আজানের জন্য জি স্যার জি স্যার আচ্ছা তো ওয়েলকাম ব্যাক আমরা ফিরে আসি আবার তো আমরা কোথায় যেন ছিলাম মেসেজিং এ আছি তাই না আচ্ছা মেসেজিং হ্যাঁ মেসেজিং এর থেকে আমরা প্রথমে উপরে যান একেবারে দেখি উপর থেকে দেখি কি কি আছে এই উপরেই হ্যাঁ সবার উপরে আছে তাই না আচ্ছা নিচে যান জেনারেল সেটিংটা অন করেন আপনি একসাথে করেন একসাথে নাড়েন না আচ্ছা এখন আমি একসাথে নাড়েন না জেনারেল সেটিংটা অন আছে তাই না এখন নিচে আস্তে আস্তে নিচে যান এই যে স্টার্টিং মেসেজ কনভারসেশন দেখছেন এটা কি কনভারসেশন এটা কি অন করে দেব হ্যাঁ অন করে দেন এতে কি হইলো এখন ইজ নন ওকার अवेलेबल এই যে কন্টেন্ট আপডেট হয়ে গেছে তো এখন এটা দেখাবে না আপডেট হয়ে গেছে তো আচ্ছা ক্লোজ করে দেন আপনি আপডেট করে নিলে ভালো হতো আর কি ক্লোজ করে দেন জানি না সবগুলো এখন অপশন পাবো কিনা চেঞ্জ করেন তো চেঞ্জে ক্লিক করেন চেঞ্জ করব হ্যাঁ দেখি নিচে যান
এখান থেকে এখন আপনি কি করতে পারবেন, এখান থেকে বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন। হ্যাঁ, যেমন মেসেজের মধ্যে প্রথম যদি কেউ হাই লেখে তাহলে কি আসবে এখানে, এই যে এখানে আপনার যে লেখাটা আছে সেই লেখাটা আসবে। হ্যালো, হ্যাঁ একটা কোশ্চেন জি স্যার। আচ্ছা, এখানে কি আমি চাইলে আমার ইচ্ছা মতো আর কিছু কোশ্চেন অ্যাড করতে পারবো ওই জায়গায়? এই যে অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করেন। পার্সোনালাইজেশন এখানে কি? আচ্ছা আচ্ছা, প্রথমে এখান থেকে আপনি কি দিয়ে দিবেন, উনার ফুল নামটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন যে নাম্বার ফুল নেম বললে বুঝেন, ফুল নেম, হ্যাঁ হ্যাঁ ফুল নেম। এখন কি হবে, কেউ যদি হাই বলে তাহলে দুইবার হয়ে গেছে, একবার কাটেন, প্রথমটা কেটে দেন, প্রথমটা কেটে দেন। হ্যাঁ, এখন যে আইসে এখানের মধ্যে যদি কেউ হাই বলে তাহলে উল্টা রিপ্লাইটা এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা হবে গিয়া হ্যালো আই হ্যাভ এ কোয়েশ্চেন, তখন এর উত্তরটা হবে এটা, নিচে সেভ দেন। এভাবে এখানে আপনি আরো সেট করতে পারবেন, ঠিক আছে? যেমন আপনার কাস্টমার আপনাকে সচরাচর কি কি কোয়েশ্চেন করতে পারে, প্রবলেম হচ্ছে, ক্লোজ করেন তো। এখন আপনি ওই যে ডিউরিং মেসেজ এওয়েতে যান, এওয়েতে চলে যান, নিচে যান, নিচে যান। আমি কি বলতেছি, সেটআপ অটোমেটেড রেসপন্স, আমরা এখান থেকে সেটআপ করি, তাহলে হবে। স্যার একটা কথা বলছিল স্যার, বলতে পারি? ক্লাসটা শেষ হোক, আপনি কাজের মাঝখানে কথা বললে আমি অফ করে দেব, কাজ বন্ধ করে দেব, পরে পেজ লেগে যায়। শেষ করে নি, আর 5 মিনিট লাগবে। এখন কি করব? এখন ওকে করে দেন, ওকে করে দেন। হ্যাঁ, এখন থেকে এখান থেকে আপনি ওই যে ওখানে বাকি কাজটা ছিল না, এখান থেকে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, যে ইনস্ট্যান্ট রিপ্লে এটা অন করে দিতে পারেন, বাম পাশে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে। হ্যাঁ হ্যাঁ, এখন কেউ যদি আপনাকে হাই বলে অটোমেটিক রিপ্লাই দেবে, ঠিক আছে? এখন এওয়ে মেসেজের নিচে আসেন, মাঝখানে, জি স্যার, মাঝখানে, হ্যাঁ নিচে আসেন, শিডিউলের নিচে আসেন, এটা কি মাঝখানে? এরপরের সেকশনটাতে যান না, হ্যাঁ এডিট করেন, এখানে আপনি কোয়েশ্চেন অ্যানসার দিয়ে দিবেন। এই মেয়ে, আপনি বুঝেন না, নিজে এডিট বলতেছি না? হ্যাঁ, এই যে দেখেন, এইটা আপনি চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো আপনি বলে দিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে আসবে, আপনি তার নামটা ধরে বললে সে খুশি হবে, এখানে অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করেন, পরে তার ফুল নেমটা দিয়ে দেন, তাহলে হ্যাঁ তার সম্পূর্ণ নামটা ধরে, কোথায় দিবেন, কাটেন, ফার্স্টে দিবেন, আমি এখানে দিলাম। হ্যাঁ, দেখেন বানানটা ভুল হয়েছে, ফরটা ঠিক করেন, ফর আছে তো ভাই, আছে তো, কাটেন। ও আচ্ছা, মানে পরেরটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইওর মেসেজ। ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন এটা প্রিভিউ করে দেখতে পারেন, দেখতে কেমন লাগবে, প্রিভিউ করেন, দেখা যাবে এটা প্রিভিউ মেসেজ। সেভ দিব। এই যে দেখছেন প্রিভিউতে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, সেভ করে দেন, সেভ করেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনও করতে পারেন, ঠিক আছে? ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা, এটা অন করে আবার অফ করেন তো। দাঁড়ান, হ্যাঁ আবার অন করে, নিচে দেখেন তো সেন্ড কনফার্মেশন, নিচে ক্লিক করেন, আস্ক ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেনের পরেরটাতে ফলো আপ। না লাগবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এখন ইয়েতে চলে আসেন, মাঝখানে চলে আসেন,
তো আমরা এখানে কি করতে পারি, এইভাবে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আপনি আপনার প্রয়োজন মতো কোয়েশ্চেন এখানে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের মেসেজিংটা কমপ্লিট হয়ে গেল, তাই না? এখন এখন আপনি চলে যান, হ্যাঁ আর একটু উপরে যান। ব্যাক করব না, ব্যাক করার দরকার নেই, উপরেই তো আছি। হ্যাঁ হ্যাঁ, অল মেসেজেস চলবে, এখানে আর কিছু নেই। এই যে অটোমেটেড রেসপন্স যেটা আছে ওটাতে জানতো বাম পাশে, একেবারে বাম পাশে, সবার নিচেরটা, একবারে সবার নিচে অটোমেটেড রেসপন্স, হ্যাঁ ক্লিক করেন তো। কিছু আসে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো না এটা কিছু আসে না, অ্যাক্টিভ হয় না এখনো। আচ্ছা, তাহলে এখন আপনি ওই যে হ্যাঁ, এখন আপনি পেজে ক্লিক করেন, উপরে দেখেন পেজ লেখা আছে, পেজে ক্লিক করে দেন। এখানে করেন, পেজ এখানে না, পেজ ইনফোতে চলে যাবে তাহলে। আচ্ছা যাক, গেল ওইখান থেকে আমরা আবার পরটাতে চলে যাব। অনেকভাবে যাওয়া যায়, যাওয়ার রাস্তা অনেকগুলো রাস্তা। এখন কোথায় যাব বলেন? আপনি পেজে ক্লিক করেন, জি। এখন উপর থেকে আপনি সেটিং যে লেখা আছে সেটিং এ ক্লিক করেন, শুধু সেটিং এ। হ্যাঁ, এখন আমরা করব। হ্যাঁ, এখান থেকে আমরা মেসেজিং দেখে ফেলছি, এখন আমরা টেমপ্লেট এন্ড ট্যাবস করব এবং আমরা এখান থেকে একটা শপ ক্রিয়েট করব। ক্লিক করেন, আচ্ছা সব কি আপনারা আজকে শিখবেন নাকি আগামী কালের জন্য রেখে দেব? সবটা দিলে পরে দেখেন, হ্যাঁ নাকি? শেষ করে ফেলি, আবার এটা ঝামেলা করব। আজকে শেষ করলে মনে হয় বেটার হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে স্ট্যান্ডার্ড লেখা আছে না, এখানে এডিটে ক্লিক করেন, টেমপ্লেটে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আপনি স্ট্যান্ডার্ডের নিচে যান, আরো যান, এখান থেকে আপনি একটা সুন্দর থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারেন। এটা না নেব, না, আপনি শপিং একটা এটা ভিউ ডিটেইলস, হ্যাঁ এটাকে সেভ করে দেন। সেভের অপশন তো দেখি না। এটা কাটেন, কাটে ওইখানে গিয়েতে সিলেক্ট করে দেন, আবার যান, বরাবর মাঝখানে ক্লিক করে দেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে না, হচ্ছে না, কত কথা। এদিকে দেখেন তো সেভ টিপ কিছু আছে, ওই যে আপনি এটা কাটেন না, নিচের যে ডাউনলোডের যে যেটা আসে এটা হ্যাঁ এটা কাটেন। আচ্ছা, apply this template existing button and tabs। আচ্ছা এটা সমস্যা নাই, কিন্তু সে নিচ্ছে না কেন, কি বলছে? হ্যাঁ উপরে জানো এই যে ট্যাব এবং হচ্ছে যে বাটনগুলো যে এগুলো অ্যাপ্লিকেশন এটা তো করা যাবে না ভাই, এটা তো হচ্ছে একটা এটা তো কিছু করা যাচ্ছে না, পিডিএফ একটা। উপরে যান, এখানে তো ট্যাবস এন্ড রিলেটেড কি জানি লিখলো। হ্যাঁ হ্যাঁ দেখতেছি আমি। ডিজাইন টু পডকাস্ট এন্ড পিডিএফ অনলাইন। আচ্ছা বুঝছি, আপনি করেন, এটা কাটেন, বুঝছি, আগে সবটাকে দেখাই দিতে হবে। আচ্ছা এখন আপনি নিচে যান, এই যে এখান থেকে আপনি উপরে যান, একটু উপরে যান, এই যে হ্যাঁ এখানে নাই না, সব নাই এখানে, তাহলে সব বাটনটাকে নিয়ে আসেন, নিচে যান, গিয়েতে অ্যাড ট্যাবসে গিয়ে ক্লিক করে সবটাকে নিয়ে আসেন, এখান থেকে সবটা হ্যাঁ অ্যাড করে দেন, ব্যাস কেটে দেন, এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ সবটা আসছে, এখন গিয়ে দেখেন তো।
সেম অবস্থা প্রবলেম করতেছে। হ্যাঁ, শপিংটা শুধু আপনাদের না, এটা বেশ কয়েকদিন যাবতই সমস্যা করতেছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমরা অন্যভাবে করবো না, ঠিক আছে? সবটা আজকে হবে না মনে হয়, যেহেতু সমস্যা করতেছে, সবটা আমরা অন্যভাবে করে নেব না। আচ্ছা এখন নিচে যান। এখন দেখেন এখানে অনেকগুলা ট্যাব আছে, এতগুলা ট্যাব তো ভাই আমার দরকার নেই না। এখান থেকে আমি কিছু ট্যাব রেখে বাকিগুলোকে আমি কি করতে পারি, কেটে দিতে পারি। যেমন কি কি লাগবে আমার, উপরে যান। এখান থেকে প্রথমেই আমার দরকার হচ্ছে সব পোস্টটাকে টান দিয়ে উপরে তুলেন। বাম পাশে দেখেন তিনটা, হ্যাঁ টান দিয়ে উপরে পোস্টের পরে আমার লাগবে হচ্ছে গিয়ে আমার সব, ওই সবটা নিচে থেকে তুলে নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা, আমার একটা গ্রুপ থাকবে, ঠিক আছে? আমার ইভেন্টের প্রয়োজন নেই, ইভেন্টটাকে কেটে দেন। সেটিং এ গিয়ে ইভেন্টটা কেটে দেন, আমার ইভেন্ট লাগবে না, অফ করে দেন। অফ করে দিলাম। হ্যাঁ আচ্ছা, সেট করে দেন, লাগবে না আমার এখান থেকে রিভিউ লাগবে, রিভিউ লাগবে, অবশ্যই লাগবে, রিভিউ লাগবে, অবশ্যই লাগবে, ভিডিও লাগবে, ফটো লাগবে, অ্যাবাউট না লাগবে না, অ্যাবাউট কমিউনিটি কেটে দেন, কমিউনিটি লাগবে না। লিংক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা লাগবে, এটা ওই আপনার একটা লিংক হয়ে যাবে আর কি। আচ্ছা এখান থেকে আপনি অ্যাবাউট লাগবে ভাই, অ্যাবাউট লিংক। হ্যাঁ অ্যাবাউট কাটবে না, অ্যাবাউট তো অবশ্যই লাগবে, ডেসক্রিপশন থাকবে না। আচ্ছা ডেসক্রিপশন লাগবে জি স্যার। এখান থেকে তাহলে পোস্ট, শপ, গ্রুপ, রিভিউ আছে, যা আছে ঠিক আছে। ঠিক আছে, এখন তাহলে আমার এটা হয়ে গেল, তাই না? এখন আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাই, এটা হচ্ছে কি আপনার পেজ রুল। এটাতে যান, পেজ রুল। এই যে আপনি অ্যাডভান্স মেসেজিং এ গিয়ে আপনি ওই অ্যাওয়ে মেসেজগুলো আবার দিতে পারবেন, কোয়েশ্চেন থাকবে, অ্যানসার থাকবে। পেজ রুল, হ্যাঁ পেজ রুলের মধ্যে এগুলোতে ধরার দরকার নেই, একবার নিচে এই যে এখানে আসেন, এখানে দেখেন অ্যাডমিন কে আছে, আপনি একজন। এখন মনে করেন আপনি চাচ্ছেন, বুঝেন আগে, এখন আপনি চাচ্ছেন মনে করেন যে আপনারা 5 জন মিলে একটা পেজ চালাতেছেন, তাহলে সবাই কি তো অ্যাডমিন দিতে পারবে, তাই না? তাদের কিভাবে আপনি অ্যাডমিন বানাবেন, মডারেটর বানাবেন, এডিটর বানাবেন? উপরে যান। আচ্ছা আস্তে আস্তে উপরে যান, এই যে এখানে আপনার নাম লিখবেন, যে কোনো একজনের নাম লিখেন। এই যে দেখছেন, তাকে সিলেক্ট করেন, যে কোনো একজনের নাম লিখে সিলেক্ট করেন না, বানাবো না তাকে। আচ্ছা এটাই বানাইলাম। হ্যাঁ এখন এডিটর আছে না, এখানে ক্লিক করেন। এডিটর, হ্যাঁ এখানে মডারেটর আছে, অ্যাডভাইজার, অ্যানালাইসিস্ট। আচ্ছা ঠিক আছে, মডারেটর দিলাম জি স্যার, বুঝছি। দিয়ে এখানে আচ্ছা এগুলা অ্যাড করার পরে কি ওটাকে আবার রিমুভ করা যাবে? আপনি যদি অ্যাডমিন দিয়ে দেন আপনি সবই করতে পারবেন, কিন্তু আপনি অ্যাডমিন দেওয়ার পর যদি সে আপনাকে রিমুভ করে দেয় তাহলে শেষ আপনি। তাহলে শেষ। আচ্ছা না অ্যাডমিন তো মানে যদি আমি বাকি যেগুলো আছে এগুলো দেওয়ার পর আমি রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি করতে পারবেন, আপনি তাদের রিমুভ করতে পারবেন। হ্যাঁ তারপরে অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন। এখন পাসওয়ার্ড সেভ, আমরা পাসওয়ার্ড দিব না, হ্যাঁ তাহলে পাসওয়ার্ডটা দিলে পরে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে কি হবে, আচ্ছা বুঝছি। যেটা দিবেন সেটাতে মানে হবে, নিয়োগ হবে, তাহলে ক্যান্সেল করে দেন। এডিটর, মডারেটর, অ্যানালাইসিস সেম কাজ করতে পারবে না? এখানের মধ্যে অ্যানালাইসিস বেশি কিছু করতে পারবে না, এখানের মধ্যে আপনি গেলেই দেখতে পারবেন যে কোন পোস্টে সে কি করতে পারবে। এডিটরে আপনার মোটামুটি পেজটাকে ডিলিট করতে পারবে না, আর এডিটরকে অ্যাডমিনকে রিমুভ করতে পারবে না, এছাড়া সব করতে পারবে, যে কোনো পোস্ট ডিলিট করতে পারবে। মডারেটরে পোস্ট আপনার অ্যাপ্রুভ করতে পারবে, মেম্বারদেরকে অ্যাপ্রুভ করতে পারবে, ডিলিট করতে পারবে, কিন্তু পেজের কোনো বড় ধরনের কোনো চেঞ্জ তারা করতে পারবে না। আর অ্যানালাইসিসে শুধু খালি যে সেও একজন ভিতরেই থাকবে, সে আপনার ওই অ্যাড ট্যাগ এগুলো দিতে পারবে। আচ্ছা পিপল অফ আদার পেজেস, অন্য পিপলের পেজের মানুষরা কি এখানে এসে কাজ করতে পারবে কিনা, হ্যান অনেক কিছু আছে, এত কিছুর প্রয়োজন নেই। এখন বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি পেজ ক্রিয়েট করে, কি বলে সব ক্রিয়েট করে, আমরা তো সব ক্রিয়েট করতে পারলাম না, তাই না? তাহলে এখন আপনি আপনার প্রোফাইলে চলে যান, আপনার প্রোফাইলে বরাবর উপরে আপনার ছবিতে ক্লিক করুন। স্যার নামাজে বিরতি কি দিবেন? হ্যাঁ বিরতি নিব আমরা।
আসলাম। হ্যাঁ, এখান থেকে আপনি পেজে যান, ডান পাশে দেখেন চলে আসে, ডান পাশে দেখেন, ডান পাশে যে লিস্ট আছে না, এই লিস্টের মধ্যে দেখেন এটা ডান, হ্যাঁ আর এই উপরে যাচ্ছে ক্লিক করলে তো ঢুকে যাবেন, এই যে দেখুন ঢুকে গেছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন এখন আপনি ইয়েতে যান, এই যে পেজে যান, বাম পাশে উপরে বাম পাশে কর্নারে, আপনার ইন্টারফেসটা সম্পূর্ণ ডিফারেন্স আমাদের থেকে। আচ্ছা, এখন এখানে এই যে দেখেন বাম পাশে যান, বাম পাশে যান, গিয়ে সি মোর করেন, এখান থেকে শপে ক্লিক করেন। হ্যাঁ দেখেন, এখন যে আমরা শপটা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? যে কাস্টমাইজ ইউর শপ, নিচে যান, নিচে যান, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখন আমরা একটা শপ বানাবো। হ্যাঁ, ওইখান থেকে তো কাজ করে নাই, এখন আমরা এখান থেকে কাজটা করতেছি, মানে একটা ই-কমার্স ওয়েবসাইট, একটা ই-কমার্স ফুল একটা ই-কমার্স ওয়েবসাইটের মতো আমাদেরটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা নামাজি বিরতিতে যাচ্ছি, আমরা আইসা আমরা শপটা ক্রিয়েট করব। হ্যাঁ, সব জিনিসটা কি, যেমন দারাজ, তারপরে আজকের বেচাকেনা, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে না, এরকম ওয়েবসাইট, এরকম ওয়েবসাইটের মতো আমরা একটা ফ্রি ওয়েবসাইট বানাবো। ফেসবুকে আমাদেরকে এই ওয়েবসাইটটা করার সুযোগ দিবে। কিভাবে করব এটা, আমরা নামাজের একটা ব্রেক নেই, আপনারা নামাজ পড়ে কতটুকু সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, 4:30 দিলাম। স্যার একটা কথা বলতেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছিলেন ভাই, বলেন। স্যার এটা হচ্ছে যে, আচ্ছা, তো সবাইকে ওয়েলকাম ব্যাক। ভাই আপনি এটা শেয়ার করেন। হ্যাঁ, আমরা এখান থেকে কি করব, এখন একটা শপ তৈরি করব, ঠিক আছে? নিচে যান, নেক্সটে যাব আপনি। হ্যাঁ, নেক্সটে যান। এখান থেকে আপনি প্রথমে একটা ক্যাটালগ তৈরি করবেন। হ্যাঁ, ক্যাটালগ তৈরি করে তারপর আপনি কি বলছেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম। এখন যদি আমার কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমি ওয়েবসাইটের সাথে আমার এই শপটাকে লিংক করে দিতে পারবো। এতে করে কি হবে, আমার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে এখানে আমি লিংক করে দিতে পারবো। তাহলে প্রোডাক্টগুলো এরা এখান থেকে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমার দরকার নাই আমি মেসেজিংটাকে অন করে দিতে পারেন, অথবা আপনি ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আবার আপনি শুধু মেসেজিংও দিতে পারেন, ফেসবুকটাই থাকুক। হ্যাঁ, কারণ ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে ফেসবুকে দিয়ে রাখি। হ্যাঁ, এটার মধ্যে আপনার দুইটা একসাথে, তো আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম বর্তমানে একসাথে করে আছে, তো ইনস্টাগ্রাম দুইটা। জি স্যার, নেক্সট করে দেন। নেক্সট গেলাম। ক্রিয়েট নিউ পেজ। না, আমরা নিউ পেজে যাব না, তো শো অল অ্যাকাউন্ট দেখাইতে আপনি একটা সিলেক্ট করে দেন। এই যে আমারটা আছে স্যার, এখানে তো সাবমিট হচ্ছে না। হচ্ছে না, তার দরকার নেই, তাহলে আপনি অ্যাড প্রোডাক্টে চলে যান। এই যে শো করবে ভাই, এই যে ডান পাশে আসেন, দেখেন একটা এই যে চিহ্ন যে আছে, চিহ্নটাতে ক্লিক করেন, চেক বক্সটা। এখানে চেক বক্সটাতে অন হয় না, এই যে গোল যে চিহ্নটাতে, এটাতে নেন তো। না, এটা তো আসে না। আচ্ছা, এই অনেক ধরনের ভাই, এগুলাতে বাগ অনেক বেশি সমস্যা করে। অ্যাড প্রোডাক্টে চলে যান, আমরা অ্যাড প্রোডাক্ট অ্যাড করি। এক দুটো প্রোডাক্ট অ্যাড করলে আমরা অন্যভাবে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা মনে হয় আসতেছে না, ওটা আসতেছে না। এই যে দেখেন প্রবলেমগুলা কিভাবে করে। আচ্ছা, অ্যাডে যান তো দেখি, এখান থেকে নতুন ভাবে দেখাই দেওয়া যায়নি। কোথায়? ক্রিয়েটে ক্লিক করেন। এই যে এখান থেকে নতুন করে খুলতে বলতেছে, দেখেন অবস্থা। আচ্ছা, যাই হোক, প্রসেসটা এটাই। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। এখান থেকে আপনি তাহলে স্যার না করা যাবে, এখান থেকে করা যাবে, মাঝে মাঝে প্রবলেম করে। এখানে কি করব তুমি বলেন? এখান থেকে তো আর নতুন করে তো খোলা সম্ভব না, তাই না? আবার নতুন করে খুলতে হবে। আপনি এটাকে খালি জায়গায় ক্লিক করে দেন।
ক্যান্সেল করে দেন। হ্যাঁ, এখন এখান থেকে আপনি ওই যে আপনার যে পেজটা সেটা সিলেক্ট করে দিবেন আর কি। হ্যাঁ, দিলে হয়ে যাবে। কি কি নোটিফিকেশনটা আসতেছে দেখেন তো। কন্টিনিউ কাটেন তো, ওটা কাটে ক্যান্সেল করেন। কন্টিনিউ না ক্যান্সেল করেন। হ্যাঁ, কি লেখা আসছে পড়েন তো, আমি দেখতে পাচ্ছি না। আপনার স্ক্রিনটা ছোট করেন। এখানে বলছে connect your shop to a business and select the sales challenge would you like to sell form. You will be able to add additional sales channel after you finish setting up on your shop. আচ্ছা, অ্যাড করতে বলছে কিন্তু অ্যাড তো হচ্ছে না। না, অ্যাডের মধ্যে গেলে কি লেখা আসছে ডান পাশে, এটা পড়ে। আপনি ইয়াটাকে স্ক্রিনটাকে একটু ডান পাশে নিয়ে যান, নিচে থেকে এটা তো স্যার নিতে পারতেছি। যাবে। এই যে এখন যান, ধরেন আসবে। এখন ধরেন, আপনি এটা স্ক্রিনটা একটু ছোট করেন। স্ক্রিন এভাবে না। আরে ভাই, এভাবে বলে ছোট করেন। আপনি ইয়ে করেন, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে মাউসে স্ক্রল ইয়াটা ঘোরান, হুইলটা ঘোরান। এই যে ছোট হয়ে গেছে। এখন কি লেখছে এটা পড়েন। এখানে বলছে the business manager account cannot select, it does not meet your requirement for shop. এখানে বলতেছে এই শপের জন্য এটা রিকোয়ারমেন্টের জন্য গ্রহণযোগ্য করে, এরকম একটা বলতেছে। বুঝতে পারছি। এখন ওই দিক থেকেও তো আপনার নিচ্ছে না। আচ্ছা, উপর থেকে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, এটা কেটে দেন। দিয়েতে গিয়ে আপনি টেমপ্লেটটা চেঞ্জ করে দেন। টেমপ্লেট তো ওই সময় নিচ্ছে না, মনে আছে? হ্যাঁ স্যার, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ করে দেন। ফ্রি তো বুঝেন না, ফ্রি যা হয় আর কি। এখানে গেট স্টার্ট দেন তো, আবার কি ঢুকে দেখেন তো এখন হয় কিনা। এই যে নিউ একটা শপ, হ্যাঁ ক্যাটালগ দেন। ক্যাটালগ না, শপ না, ক্যাটালগ দেন। হ্যাঁ, এখন হয়ে যাবে। ই-কমার্স। হ্যাঁ, দেখেন এখন ড্রেসের চিহ্ন দিয়ে রাখছে। হ্যাঁ, আপলোড প্রোডাক্ট ইনফো। মানে কি দেব স্যার? এখানে আপনার ক্যাটালগের নামটা দেন, নিচে ক্যাটালগের নাম দেন। এখানে আপনি দিয়ে দেন আপনার এই যে কি ড্রেস দিয়ে দেন। ড্রেস দিলাম স্যার। শুধু ড্রেস দিয়ে দেন, তাহলে এটার ভিতরে লেডিস জেন্টস সবই ঢুকিয়ে দিবেন। যদি একভাবে কাজ না করে তাহলে আপনারা অন্যভাবে করবেন, বুঝছেন না? অনেকভাবে করা যায়। এখন আপনি কি লাগবে না, এই ইউআরএল এটাকে দিতে হবে। আপনার তো ওয়েবসাইট নাই, তাই না? থাকতে আপনি করতে পারবেন। আপনি ক্রিয়েট করেন। জি স্যার। ভিউ ক্যাটালগ। হ্যাঁ, হয়ে গেছে। এখন আপনি নতুন একটা উইন্ডো খুলেন। খুলে দারাজে যান, daraz.com। অ্যালাউ করে দেন। এগুলোতে অ্যালাউ দিয়ে দিন। আচ্ছা, ভিতরে ঢুকতে দেয় না। যান, কি এখান থেকে আপনি ড্রেস সিলেক্ট করে দেন। ওই যে ওমেন ফ্যাশন একটা কিছু লিখে দেন। উপরে যান, সার্চ বারে যান, গিয়ে লিখে দেন ড্রেস। একটু দ্রুত করেন ভাই। হ্যাঁ, যে কোনো একটা পোস্টে ঢুকেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ, আপনার পেজটাও এরকমই হবে, সেম এরকমই হবে। ঠিক আছে? এখন আপনি এখান থেকে কয়েকটা ড্রেসের স্ক্রিনশট নিয়ে নেন।
পুরোটা না, শুধু ড্রেসটা। ভাইয়া পুরোটা নিলেন কেন? ওটা তো ওইভাবে যদি আমি জানি না, আমি এভাবে শিখেছি। ওইটা তো তাহলে আপনাকে শিখাতে গেলে আমার সময় লেগে যাবে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি এই যে খুললে গুগলে যান, ওইটা কেটে দেন, স্ক্রিনশটটা কেটে দেন, স্ক্রিনশট এটা দিয়ে না, আমি আরেকটাতে শিখিয়ে দিব। এখন এখানে আচ্ছা ওমেন ড্রেস, কি করব? ওমেন ড্রেস দেখেন, বেশি না 2-3টা ছবি নিয়ে নেবেন। আচ্ছা এখান থেকে 1-2টা ছবি নিয়ে নেন, একটু দ্রুত করুন। রাইট বাটনে ক্লিক করে খুলবেন, রাইট বাটনে ক্লিক করে সেভ করে নেন। হ্যাঁ, ডেস্কটপে দিন। আরেক 2টা করে নেন। পাঁচটা ছবি দিতে পারবেন, একটা পোস্টে 5টা ছবি দেওয়া যায়। হ্যাঁ, এগুলো স্লাইড করে তারা দেখতে পাবে, মানে একটা ড্রেসেরই 5টা ওভারভিউ দিবেন। স্যার প্রেজেন্ট কি নিয়ে নিছেন? না নিব। তিনটা নিলাম, 5টা নিয়ে নেন, তাহলে আরো নেব। আরো 2টা নিয়ে নেন। আচ্ছা তাহলে একবারে ক্লিয়ার হয়ে গেল আর কি। বারবার তো আমি দেখাবো না, একবারই তো দেখাবো। জি স্যার। আসলাম। হ্যাঁ, এখন এখানেই ছিলেন না? হ্যাঁ, এই যে আপনি ইয়েতে চলে যান এখন, এই যে দেখো পরে দেখেন অ্যাড আইটেম। হ্যাঁ, অ্যাড আইটেম। হ্যাঁ অ্যাড আইটেমে যান। অ্যাড ম্যানুয়ালি। হ্যাঁ, করা আছে সিলেক্ট, নেক্সট করে দেন, নেক্সট করে দেন। হ্যাঁ, প্রথমটাতে ক্লিক করে একটা ছবি দেন, পরে নিচে আরো 4টা ছবি দিতে পারবেন, সিরিয়ালে আপলোড করে দেন। টোটাল 5টা ছবি দিতে পারবেন। হ্যাঁ, একটা থাকবে ফিচার ইমেজ, একবারে সামনে থাকবে। সাইজটা হয় নাই, আবার দেন। অন্যটা দেন। অন্যটা দিয়ে দিলাম। দেন, সমস্যা নাই। হ্যাঁ, নিয়ে নিছে। এখন আপনি দারাজ থেকে টাইটেল দেন, দারাজ থেকে টাইটেল। এটা তো জাস্ট শেখার জন্য, তাই না? হ্যাঁ, দারাজে যান, বাম পাশে দারাজে আসলাম। উপরে যান, একবার উপরে যান। এটা আর উপরে, এটাই না? হ্যাঁ, একেবারে উপরে যান। হ্যাঁ, টাইটেলটা সিলেক্ট করে আপনার যে টাইটেল আপনি ওইটা দিবেন। আমি জাস্ট এখান থেকে আপনাকে মানে হ্যাঁ বুঝছি স্যার। এখন ডেসক্রিপশনটাকে নিয়ে আসেন। ডেসক্রিপশনটা নিয়ে আসি। ডেসক্রিপশনটা কোন? এই যে ডেসক্রিপশন হচ্ছে এইটাই। এই যে স্যার ডেসক্রিপশনটা কি নিজে এডিট করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করবেন। এটা তো আপনি আপনারটা দিবেন, তাই না? এখন তো আমি জাস্ট একটা ফরম্যাট দেখাচ্ছি কিভাবে দিবেন আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আর কিছু না, জাস্ট এটা একটা एग्जांपल দিচ্ছি আর কি। আপনারা তো এখানে আপনারা যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের ইনফরমেশন দিবেন, আরো যদি কিছু থাকে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, নিচে যান, ওয়েব লিংক তো নাই। আচ্ছা, এখানে প্রাইস। এখানে লিংক না দিলে কি হবে জানেন? আপনারটা নিবে না। এখন কি এটার জন্য কি করতে হবে দেখেন। এটার জন্য আপনি কি করেন, একটা নতুন একটা ট্যাব খুলে আপনি আবার ফেসবুকে যান, গিয়ে আপনার এই পেজের লিংকটাই নিয়ে আসেন। ও আচ্ছা। এই যে দেখেন ডান পাশে খোলা আছে, একেবারে ডান পাশে, নিচে ভাই, নিচের সেকশনটা দেখেন। হ্যাঁ, এখান থেকে যান। এই লিংকটা নিয়ে নেব না? হ্যাঁ, লিংকটা নিয়ে নেন। নোটিফিকেশন না, এই যে পেজে ক্লিক করেন। এটা না, সবটা না, পেজে ক্লিক করেন। ও এখন আচ্ছা। এখন এই যে 60 যে লাস্টে আছে 60 পর্যন্ত কপি করেন।
আছে, এটা আপনার পেজ। হ্যাঁ, ওইখানে দিয়ে দেন। আমি দিয়ে দেব। হ্যাঁ, এখন কেউ যদি ক্লিক করে তাহলে ঘুরে ফিরে আপনারটাতে আসবে। এখন ইউএসডি থেকে কি আপনি আচ্ছা। টাকা লিখে দিবেন, ক্লিক করে হ্যাঁ টাকা লেখেন, টাকা টাইপ করেন না, চলে আসবে। টাকা তো আসলো না। নিচে আসছে তো, নিচে আসছে তো ও, ভাই। আচ্ছা, হ্যাঁ, 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 আচ্ছা। এখন এটার দামটা দিয়ে দেন, কত দিবেন? 2000 টাকা। সবটা কাটেন, সব কাটেন যা আছে। হ্যাঁ, নিচে আসেন, এটা কন্ডিশন দিয়ে দেন নিউ। পুরাতন হলে ওল্ড দিবেন, ইউজ দিবেন, আপনি ইচ্ছা মতো দিবেন। হ্যাঁ, নিচে যান। দিস আইটেম উইথ অন সেল এখানে ক্লিক করে না দেব না না। কিছু লাগবে না। আচ্ছা। ব্র্যান্ডের নাম Brand? দিয়ে দিবেন, ব্র্যান্ডের নাম তো আপনার পেজের নামই দিবেন। আচ্ছা আচ্ছা। এখন তো দেওয়া লাগবে এখানে। দিয়ে দেন। যদি আপনি প্রোডাক্টটা যদি আরঙের হয় তাহলে আরঙের দিবেন, আপনি যদি নিজে যদি ব্র্যান্ডিং করেন তাহলে নিজে দিবেন। আপনি কোনো একটা গার্মেন্টস থেকে নিজে আপনার নাম দিয়ে। তো আরঙ্গে দিলাম। আচ্ছা ঠিক আছে দেন। এখন কন্টেন্ট আইডি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি মানে হচ্ছে এখানের মধ্যে আপনি একটা সিরিয়াল নাম্বার দিবেন, ঠিক আছে? তাহলে একটা সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। হ্যাঁ একটা সিরিয়াল নাম্বার দিবেন। তাহলে সিরিয়াল নাম্বার দিয়ে দেন 001। এখানে না ভাই, নিচে 001। আচ্ছা, এটা কি মানে পর্যায়ক্রমে যতগুলো আমি এই পোস্ট করব এক একটা করে সিরিয়াল নাম্বার বাড়বে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ বাড়বে, একটা করে বাড়বে, 1 2 3 4 এইভাবে দিবেন। আচ্ছা হ্যাঁ বুঝছি। যেটা আছে এটা দ্বিতীয়বার নিবে না, আপনি দিলেও নিবে না। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই করে দিলাম, নেক্সট দিলাম। আবার নেক্সট করেন। এখানে কি বলছে ডিসপ্লে অপশন? নেক্সট করেন, ফিনিশ করেন। ফিনিশ। হ্যাঁ, আর ধরবেন না। অ্যাড অ্যানাদার আইটেম, মিনিমাম 4টা আপনার পোস্ট করতে হবে, নতুবা হবে না। করেন, সেম পোস্টটা আবার করেন। ও আচ্ছা আচ্ছা, সেম পোস্টটা আবার করেন, 2টা করে ছবি দিয়ে দিয়ে করে ফেলুন। একটা করে ছবি থাকুক, সমস্যা নেই, দ্রুত করে ফেলুন। এখন ইয়ে দেন, উপরে নামটা দিতে হবে, এগুলো না দিলে হবে না। টাইটেলটা দেন। বুঝছি বুঝছি। কিছু কাইটটা কমান না, এগুলো তো আমাদের দরকার নাই, এগুলো কাটেন। ফেসবুকটা থাকুক, দ্রুত করেন দ্রুত করেন। এটা ডেসক্রিপশন এটাই দেন, ডেসক্রিপশন এটাই দেন। আচ্ছা আচ্ছা, নিচে যান, ফেসবুকের লিংকডইন এখানে দিয়ে দেন, কপি করে নিয়ে যান। সিলেক্ট তো করাই আছে, কপি করেন। হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা দিয়ে দেন, একটু কমায় বাড়াই দিতেন। 1000 দিলাম। সব কাটেন ভাই, এখানে কিছু দিবেন না, এটা অন্য দিবে। টাকাটা কাটেন। কাটলামই তো। একটু কমায় বাড়াই দেন। হ্যাঁ, নিচে যান, কন্ডিশন দিয়ে দেন। কন্ডিশন যেন কি ছিল, কি দিছিল? অর নিউ একটা দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ, এবিসি দিয়ে রেখে দেন না, 002। নেক্সট, ফিনিশ। মিনিমাম 4টা পোস্ট করতে হবে না, তবে আপনারটা অ্যাক্টিভ হবে না। এই কাজগুলো আপনারা একটা দিয়ে দিলাম। এই কাজগুলো আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট প্লেসে পাবেন। হ্যাঁ, সব ক্রিয়েট করে দেওয়ার জন্য। জি স্যার। একই জিনিস বারবার হ্যাঁ দিয়ে দেন, জাস্ট দেখার জন্য। এটা আবার রিভিউ করবে ফেসবুকে। হ্যাঁ, জি স্যার। আপনার পেজটা ক্রিয়েট করছেন না, পেজটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে পাবলিশ হবে না, এগুলা এক সময় নেবে এবং একটা একটা করে পোস্ট পাবলিশ হবে।
আপনি করে দিয়েছেন, কিন্তু এটা ফেসবুক আবার রিভিউ করবে। এখন 001 দেন, দেখেন নেই কিনা। আপনি কোন ভুলে যদি জান আর কি, দেখেন নিচে। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 2 দেন নিবে না। 2 দিল, হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিলাম। হ্যাঁ নিয়ে নিবে। মানে আপনি ভুলে গেল, আপনাকে মনে হয় যে আপনি এখন ইউআরএলটা দেন নাই। ফেসবুক থেকে ইউআরএলটা নিয়ে আসেন। হ্যাঁ 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 একই ড্রেসের ছবি বারবার দিবেন না, পরে এটাকে আপনার দিবে না, পাবলিশ করতে দিবে না, বদলে বদলে ছবি দিবেন না। হ্যাঁ কয়টা পোস্ট হইছে? 4টা পোস্ট হইছে। 4টা হইছে। 4টা, 3টা মনে আরেকটা লাগবে। 3টা মনে হয়ে গেছে, আরেকটা করে ফেলেন। আচ্ছা আমাদের কাজ শেষ। হ্যাঁ আরে আপনি আপনি ভ্যালুগুলো না দিয়ে আপনি ইয়ে করেন কেন, সাবমিট করেন কেন? না সাব ওটা ওখানে অটোমেটিক চলে গেছে। এটাকে এই কাজটার নাম হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। হ্যাঁ প্রোডাক্ট লিস্টিং করতে বলবেন আপনারা। আচ্ছা আপনার নিজেরও যদি কোনো প্রোডাক্ট থাকে আপনি ঠিক একই প্রসেসে করতে পারবেন। হ্যাঁ নিচে না কেন? নিবে, আপনি নিউ দেন। ফেসবুক লিংকটা দিছেন? হ্যাঁ আচ্ছা 5টা হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন আপনি আরো অ্যাড করতে বলে? না আর লাগবে না, এটা তো সে বলতেই থাকবে। ও আচ্ছা 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 আচ্ছা। এখন কেটে দেন এটাকে। মিনিমাম 4টা লাগবে না? হ্যাঁ 4-5টা করবেন, না করলে এটা ওভারভিউটা দেখা যাবে না। কেটে দেন। তাহলে ক্লোজ করে দিলাম। হ্যাঁ ক্লোজ করে দেন। এখন দেখাবে আপনার সবটা দেখাবে। না একটু এই দেখছেন, দেখেন কি সুন্দর শপ হয়ে গেছে, ঠিক দারাজের মতো হয়ে গেছে। একটা শপ খুলে ক্লিক করেন একটা প্রোডাক্টে, দেখেন কি সুন্দর করে আসছে। ঠিক আছে। ডেসক্রিপশন আসছে আলাদা করে, প্রাইস আসছে আলাদা করে, প্রোডাক্টের টাইপ দেন আপনি। হ্যাঁ অ্যাভেলেবিলিটি, তারপরে আইটেম, গ্রুপ আইডি, দেখেন কি সুন্দর করে সবকিছু চলে আসছে। জি স্যার জি স্যার। এখন এখান থেকে আপনি এটা করতে পারবেন। যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, যে এডিট আইটেমে ক্লিক করলে এডিট আইটেমে এখানে আচ্ছা আচ্ছা বুঝছি। ডিলিট করতে চাইলে ডিলিট করবেন, আর ডিঅ্যাক্টিভ করতে চাইলে ডিঅ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে? আর যদি স্টকে না থাকে তাহলে এডিট করে ভিতরে গিয়ে লিখে দিবেন যে নট ইন স্টক। শেষ। বুঝতে পারছেন? জি স্যার। এখন এটাকে কেটে দেন, আরেকটা জিনিস দেখায়। ঠিক কেটে দেন, কেটে দিয়ে এখন আপনি আপনার ওই যে এখন নতুন করে যে আবার পেজটা খুলছিলেন না, লাস্টের এটাতে চলে যান, এটা থাকবে না, এটাতে যান। এখন একটা রিলোড দেন, দেখি কি অবস্থা। আমরা যে ক্রিয়েট করলাম এটা এখন কাজ করছে কিনা আমরা একটু দেখি।
নিচে যান আস্তে না আস্তে। কিছু আসেনি। আসবে আসবে ভাই, নিচে যান আস্তে আস্তে। লোডিং হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আপনার পোস্টগুলো এখনো পাবলিশ হয় নাই। হ্যাঁ দেখবেন থেকে শুরু হবে, একটা একটা করে পাবলিশ হবে, ঠিক আছে? এখন আপনি এটা যদি দেখতে চান কোথায় গিয়ে দেখবেন, দেখেন বাম পাশে দেখেন হোম, পোস্ট, শপ, আমরা যে অ্যারেঞ্জ করছিলাম মনে আছে? বাম পাশে হ্যাঁ, হোম, পোস্ট, শপ, নিচে নিচে বাম পাশে নিচে দেখেন না, এই যে সিমোড করেন, সিমোড দেন আরো দেখা যেত। এগুলা কিন্তু আমরাই অ্যারেঞ্জ করছিলাম মনে আছে? জি স্যার। এখান থেকে আপনি শপে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার শপ, যে শপটা বানাইলেন এখন এই শপটা না কেটে দেন। ভিতরে ঢুকুন, আমরা শপটা দেখতে আসছি, এখানে ভিজিট করতে আসছি। শো হচ্ছে না, এটা একটু সময় লাগবে। আবার শপে যান তো, এখানে আপনার সবগুলো একটা পাবলিশ হতে থাকবে। স্যার এখানে কোনো কিছু করা লাগবে না তো? গো টু কমার্স দেন এটা দিয়ে ম্যানেজার, এটাতে কমার্স ম্যানেজারে গেলে আবার আপনাকে পোস্ট করতে দিবে। আচ্ছা যান, সমস্যা নেই, প্রোডাক্টগুলো তো দেখাবে। এখানে যেতে হবে না, শপে ক্লিক করলেই আপনার প্রোডাক্টগুলো দেখাবে। এখন আপনার প্রোডাক্টগুলো পাবলিশ হয় নাই তো, এই কারণে দেখাচ্ছে না, একটু সময় লাগবে। হ্যাঁ আধা ঘন্টা পর থেকে শুরু হয়ে যাবে পাবলিশ হওয়া। না আমরা এটা এখানে ব্যাক করে দিলাম তাহলে। আপনি দেখবেন এই যে আর 10-15 মিনিট পর থেকে দেখবেন একটা একটা করে আপনার পাবলিশ হওয়া শুরু হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে যে এখানের মধ্যে আসবে, দেখছেন এই যে ড্যাশবোর্ডটা আছে না, শপে ক্লিক করলে আপনার প্রোডাক্টগুলো চলে আসবে। আচ্ছা স্যার, কথা জিজ্ঞেস করতেছিলাম। তাহলে টোটাল আপনাদের একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটাকে কিভাবে আপনারা শপ ক্রিয়েট করবেন, হ্যাঁ, এবং ফুললি অপটিমাইজ করবেন, ফুল প্রসেসটা কিন্তু আমরা দেখে ফেললাম আজকের একটা ক্লাসে, ঠিক আছে? তো এখন কারো কোনো পেজ সম্পর্কিত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা করেন। যখন আমি একটু বলি, যখন আমার এই শপটা যখন ওপেন হবে, পোস্টগুলো যখন আসবে, তারপরে আমি যখন নতুন করে পোস্ট করতে যাব, তখন তো একই প্রসেস এই শপের ভিতরে গিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ ক্যাটালগে যাবেন, গিয়ে ওই ক্যাটালগটাকে সিলেক্ট করবেন, ওই ক্যাটালগটা সিলেক্ট করে আপনি পোস্ট করবেন, তাহলে আবার এই ক্যাটালগে থাকবে। এখন আপনি এগুলাকে বুস্ট করতে পারবেন, ঠিক আছে? বুস্ট করাটা আপনাদেরকে আরেকদিন দেখাই দেব না, ওকে? আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে পেজ নিয়ে? আচ্ছা স্যার, একটা কথা স্যার, এখন তো আমার প্রোডাক্ট বর্তমানে তেমন নাই, তাহলে আমি এখন পেজ কি স্যার খুলে রাখতে পারবো? মানে জাস্ট খুলে আমি একটা ডেমো হিসেবে রাখতে পারবো এটা? অবশ্যই, আপনারা এখন ডিজিটাল মার্কেটার, আপনাদের কাছ থেকে তো ডেমো চাইতেই পারে, আপনি প্র্যাকটিস করবেন না? আচ্ছা ঠিক আছে স্যার। না আচ্ছা, এই স্যার যে আমাদের তো এখানে একটা ওয়েবসাইট দরকার, এগুলো তো পরে করবে, কিন্তু এই মানে পেজের যে ওভারভিউ গুলো, এগুলো কি স্যার একের অধিক বানালে তো কোনো প্রবলেম হবে না? আমাদের আইডিতে কোনো প্রবলেম হবে? ওয়েবসাইট বলতে বুঝি না, আবার বলেন। বলতেছি মানে নতুন তো স্যার আমাদের যে আইডি গুলাতে আছে, আইডি গুলাতে যদি আমি একটার বেশি, আমি 5 থেকে 6টা যদি আমি এরকম পেজ খুলে রাখি, তাহলে তো আমার আইডিতে কোনো এফেক্ট হবে না? না কোনো সমস্যা হবে না, আপনি আনলিমিটেড পেজ গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটাই। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, এই যে পার্সোনাল যে ওয়েবসাইট যেটার কথা বললেন, আপনি বলছিলেন, আমি এমনিতে এই কোডিং এর কিছু কাজ শিখেছিলাম, কিন্তু আমি সেটা এই অপটিমাইজ করতে পারতেছি না। ওটা কিভাবে করব বা একটু হেল্প করেন। অপটিমাইজ করতে পারছেন না? মানে ও এসইও করতে চাচ্ছেন, আপনি কি রেডি করা আছে? হ্যাঁ আমার রেডি করা আছে, আপনি যদি রাতে সময় দেন তাহলে আমি এটা নিয়ে একটু আজকে বসতে যাচ্ছি আর কি। আপনি ডোমেইন করছেন? ডোমেইন না স্যার, ডোমেইন করি না, আমি জাস্ট এমনিতে কোডিং করে জাস্ট হালকা একটু করেছিলাম আর কি। ও আচ্ছা, আপনি লোকাল হোস্টে করছেন? হ্যাঁ লোকাল হোস্টে করেছিলাম। আচ্ছা, এটা তো আমাদের তো ওয়েবসাইটের না, এটা তো ওয়েব কোর্স না, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে আপনার ওয়েবসাইট ডিজাইনিং ডেভেলপিং হবে না, ডিজাইনিং এবং ডেভেলপিং এর পর ওয়েবসাইটটাকে প্রমোট কিভাবে করতে হয় এই কাজগুলো আপনারা জানবেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এর মধ্যে আপনি তারপর আমি আপনাদেরকে একটা ফ্রি ওয়েবসাইট খোলানো শিখাই দেব, এটাতে আপনার কোনো কোডিং লাগবে না, কিছু লাগবে না, যে কেউ করতে পারবেন, এবং একটা চমৎকার একটা ওয়েবসাইট তৈরি করবেন, এবং আপনারা হোস্টিং ডোমেইন ফ্রি পাবেন, ফুল ফ্রি ডোমেইন পাবেন, হোস্টিং পাবেন।
এবং জি এটা স্যার। আপনারা আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল, এটা মানে আমার পার্সোনালি, এটা হচ্ছে স্যার এমনিতেই যে ফিভার আছে, তারপর আপওয়ার্ক আছে, ওখানে আমার আইডি ওপেন করা আছে। তো আমি সেখান থেকে মানে এই ওয়েব ডিজাইনের ওই সমস্ত কাজগুলো কিভাবে কালেক্ট করতে পারি? আমি ওগুলো কোনো গুড স্টার্ট করতে পারতেছি না। আমি ফিভারে এই গিগ ওপেন করেছিলাম। এটাই তো আপনাদেরকে শেখানো হবে না, এখানে তো এটাই শেখানো হবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে একটু কাজ শিখবেন, তারপরে না আপনি কাজে যাবেন, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। প্রজেক্টটার নাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং। সবাই কি জানেন নামটা? এন্ড আর্নিং। তাহলে আগে আমরা কি করব? লার্ন করব, দেন আমরা আর্ন করব। আমি যদি কাজ না শিখি তাহলে মার্কেট প্লেসে গিয়ে আমি কি কাজ করব, তাই না? তো কাজ আগে ভালোভাবে শিখবেন, কাজ শিখবেন, শিখার পরে আপনারা আর্নিং করবেন। আগামী 4 মাসের মধ্যে আপনারা সবাই এখান থেকে আর্নিং এর মধ্যে চলে আসবেন, ঠিক আছে? আর অলরেডি তো আপনারা এখান থেকে আর্নিং করছেন, মাইক্রো ওয়ার্কার্সে করছেন না? তো শুধু মাইক্রো ওয়ার্কার্স না, মাইক্রো ওয়ার্কার্সের পাশাপাশি আপনারা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই ধরনের বড় বড় মার্কেট প্লেস গুলো তো আপনারা কাজ করবেন, কিভাবে গিগ ওপেন করবেন, সবগুলোই আপনাদেরকে শেখানো হবে। তাহলে আচ্ছা, তাহলে আজকে ফেসবুক পেজ এর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আছে স্যার। না স্যার, স্যার একটা কথা ছিল স্যার, আজকে আমার ফর্মটা ফিলআপ করার কথা বলছিলেন স্যার, আজকে ফর্মটা ফিলআপ করে দিবেন বলছিলেন। আচ্ছা ভাই, আমি যেটাতে আছি এটা শেষ করি, তারপর আপনার ফর্মটা আমি ফিলআপ করে দেব। হ্যাঁ জি স্যার। আচ্ছা শাকিল ভাই, আপনি কি বলছিলেন? বলেন। আমার 3টা কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে বুস্ট ভার্সেস প্রমোশন। বুস্ট করলেও আমরা হচ্ছে যে প্রমোশনটার ওই একটা পাচ্ছি, বেনিফিটটা পাচ্ছি, আমাদের সেলিং এর ওই যে মার্কেটিংটা পাচ্ছি। এন্ড মিনিমালি যেটা প্রমোশনটা, যেটা আমরা যে ডিজিটাল মার্কেটিং এর যেটা করে থাকে, আমি কি জানি যেটা প্রমোশন করে, সিমিলার কি নাকি সিমিলার রেজাল্ট পাওয়া যাবে কি? একটা হচ্ছে আপনার কথাটা ক্লিয়ার না, একটা হচ্ছে আপনার পেইড প্রমোশন আর একটা হচ্ছে অর্গানিক প্রমোশন। আমি কি বুঝাতে পারছি? প্রমোশনটা ডিজিটাল মার্কেটিং যেটা, যে আমরা যেরকম হিউম্যান বিং আছে তারা করে থাকি। ভাইয়া এখানে সবটাই তো ডিজিটাল মার্কেটিং, পেইডটাও ডিজিটাল মার্কেটিং এ, আবার আপনার যেটা অর্গানিক, ইমরান হোসেন ভাই মাইকটা একটু অফ করতেন। আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে ব্র্যান্ড নেমটা, যেটা হচ্ছে যে আমি যদি আমার একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, ফেসবুক পেজে যে বিজনেস করতে চাই, তো এই ব্র্যান্ড নেমটা হচ্ছে যে আদার্স কেউ অ্যাক্সেস যদি না পায়, আমি ওটা করতে চাচ্ছি যে আমার একটা ব্র্যান্ড, আমার নামটাই থাকবে, অন্য কেউ যাতে এরকম সিমিলার না করে। আচ্ছা, এটার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটা দিয়ে আপনি যদি করেন তাহলে আপনি একটা ইউনিক একটা ব্র্যান্ডিং নেম আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাই দিব না, হ্যাঁ, যে কিভাবে একটা সুন্দর একটা নাম বের করতে পারবেন। এবং এই নামে আপনি একটা ওয়েবসাইট করবেন, ই-কমার্স ওয়েবসাইট করবেন ইন ফিউচারে। আর ওয়েবসাইট করব, ফার্স্ট হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ করব, মানে আমার ওই বিজনেস সবকিছু থাকবে ওই নেমটাই ইউনিক। হ্যাঁ, আপনি একটা ইউনিক নেম সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আর কিভাবে সিলেক্ট করবেন, নাম কিভাবে সিলেক্ট করতে হয়, এই প্রসেসটা আমি আগামী ক্লাসে দেখাই। প্রসেসটা বলতে কি, আমি চাচ্ছিলাম যে ফেসবুক বিজনেস পেজটা যে আমরা ক্রিয়েট করলাম, এই নেমটা আমারটা জাস্ট ইউনিক থাকবে। অন্যান্য জায়গায় যখন সার্চে দেখি, যখন যারা খুলতে যাবে তারা যে লাস্টে বিডি বসায় বা 1 2 3 বা সামথিং এলস বসাইয়া সিমিলার বাট একটু এডিট করে সিমিলার হয়ে গেল, এরকমটা তো অনেকে অ্যাক্সেস করতে পারবে নাকি? এটা কোনো করা যাবে না, এরকম কোনো অপশন আছে কি? হ্যাঁ, আপনি একই নামে 10টা থাকতে পারে না, পেজ তো অনেকই থাকতে পারে। তো যেখানে আপনি আপনার চেষ্টা থাকবে কি যেন আপনার নামটা যেন ইউনিক হয়, তাতে করে আপনার কাস্টমার কনফিউজড হবে না, ঠিক আছে? এবং আপনি আপনার নামটা, একটা নামের আইডিয়ার দরকার আছে না, যে কি নাম নিলে ভালো হয়, এই নামের আইডিয়া কোথায় থেকে পাওয়া যায়, এই নামের আইডিয়াগুলো আমি একটা ওয়েবসাইট আছে, একটা টুল আছে, এই টুলের কাজটা আমি শিখিয়ে দেব। আচ্ছা, বিজনেস জেনারেট বিজনেস নেম আছে। আচ্ছা ঠিক আছে। থার্ড কোশ্চেন হচ্ছে যে আপনি বললেন যে ফ্রি হোস্টিং ডোমেইন, আর যে কথাটা বললাম ওয়েবসাইটের কথাটা বললেন, একদম ফ্রি পাচ্ছি, ডোমেইনটা পাচ্ছি, হোস্টিংটাও পাচ্ছি, আর যে পেইড ভার্সনটা, অর্থাৎ দুইটা সিমিলার, অর্থাৎ পার্থক্যটা কি রকম আর কি? আমি আপাতত যে ফ্রি হোস্টিং ডোমেইনটা দিয়ে কি আমার বিজনেসের কাজটা চালা দিতে পারবো একদম সিকিউরলি ভাবে? হ্যাঁ, এটা 100% সিকিউর হবে, তবে আপনার ফ্রি তো ফ্রি আর পেইড তো পেইড, বুঝেন নাই?
আপনি আমার অতিথি হিসেবে থাকলে কি আমি আপনাকে বের করে দিব? বরং খ্যাতমত বেশি করব। কিন্তু এটা তো আপনার নিজের না। আর আপনি যখন নিজের একটা বাড়ি বানাবেন তখন থাকাটা কিন্তু অন্যরকম লাগবে। বিষয়টা এরকমই। এটা বলছি যে তখন আমি যখন পেইডটা করব তখন আমার ব্র্যান্ডটা কেউ কিনতে পারবে না। আর যখন ফ্রি থাকছে আমি পেইড না করা পর্যন্ত ব্র্যান্ডটা অন্য কেউ কিনে নিলে আমার কোনো কিছু থাকবে না। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফেসবুকের পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজেশনের ক্লাসটা আমি এখানে শেষ করে দিলাম। হ্যাঁ, আমি